ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সকল আজকের পার্টিসিপেন্ট, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের ফিউচার মিলেনিয়ার প্রজেক্টের প্রোগ্রামে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ। যারা অন্য ধর্মের আছেন তাদেরকেও ধন্যবাদ এবং আদাব। আজকে আপনারা দেখেছেন আমাদের আজকের প্রোগ্রামের সাবজেক্ট, ইতিমধ্যে দেখেছেন আপনারা। একদম প্রোগ্রামের শেষ অবধি থাকলে আমি আশা করছি অনেক ভালো কিছু ইনফরমেশন আপনারা পাবেন, নিতে পারবেন আপনাদের ফিউচারের জন্য। দেখুন, এই পৃথিবীতে অসংখ্য ক্যারিয়ার ডেভেলপের জন্য অসংখ্য সেক্টর আছে, অসংখ্য পেশা আছে, প্রফেশন আছে, কিন্তু ডাইরেক্ট সেলিংটা আজকে বিশ্বব্যাপী কেন এত বেশি মানুষ এই ইন্ডাস্ট্রি সম্পর্কে জানার আগ্রহ দেখায়, এবং এই ইন্ডাস্ট্রিতে জয়েন করার জন্য মানুষ কেন আহ, করছে, সারা ওয়ার্ল্ড ওয়াইড কেন করছে, এই বিষয়গুলো আগে আমাদের জানা দরকার। এই পৃথিবীতে অসংখ্য প্রফেশনের মধ্যে অনলি একমাত্র ইন্ডাস্ট্রি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে 60 মানুষও সাকসেস হচ্ছে। পৃথিবীতে একটা সেক্টরও নাই 60-65 বছর বয়সে সে তার মেধাকে বা পরিশ্রম করে সে অন্য কোনো ইন্ডাস্ট্রি দাঁড় করিয়ে করতে পারছে বা সফলভাবে। বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যে 18 বছর বয়সেও সফল হতে পারে, 19, 20, 22 বছর, 25 বছর বয়সে সফল হতে পারে খুব দ্রুত। ট্রেডিশনাল মার্কেটিং এর দিকে যদি আমরা তাকাই, তাহলে ওইসব ইন্ডাস্ট্রিতে, ওইসব প্রফেশনে একটা মানুষ বিগ বিজনেসম্যান হতে হলে তার মিনিমাম অভিজ্ঞতা এবং কর্মজীবন মিলিয়ে 40, 45, 50 বছর লেগে যায়। 40 বছর, 35 বছর লাগে। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 60 বছর বয়সের মানুষও সফল হয়, 65 বছর বয়সের মানুষও সফল হয়, এবং 18 থেকে 20, 22, 25, 26, 27, 30 অনূর্ধ্ব মানুষও সফল হচ্ছে। এটা কিন্তু এই জন্য এই ইন্ডাস্ট্রি সকলের কাছে গ্রহণযোগ্য এবং স্বপ্নের ইন্ডাস্ট্রি। একজন হাউস ওয়াইফ, একজন স্টুডেন্ট, একজন চাকরিজীবী, একজন প্রবাসী, যেই কোনো সেক্টরের মানুষ এই ইন্ডাস্ট্রিতে তাদের মেধা এবং অবসর সময়কে বিনিয়োগ করে তারা তাদের স্বপ্ন পূরণ করছে। তাহলে এই জন্য আমাদের বাংলাদেশেও আমাদের বাংলাদেশেও এই ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি অনেক স্বপ্ন দেখিয়ে 1998-99 সালে বাংলাদেশে যুক্ত হয়, এবং বাংলাদেশের মানুষ এই ইন্ডাস্ট্রির সাথে আস্তে আস্তে পরিচিত হতে থাকে। কিন্তু কিছু দুষ্কৃতিকারী, কিছু আহ খারাপ মানুষ এই ইন্ডাস্ট্রিকে এমন ভাবে মানুষের সামনে প্রমোট করেছে, বাংলাদেশের মানুষ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির কথা শুনলে অনেকে ভয় পায়। গ্লোবালি এই ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি, আমরা সেদিকে যাব। তার আগে আমি আমার পরিচয় দিচ্ছি। আমি শাহজাহান, আপনারা জানেন আমি ডিএক্সএন যুক্ত হই 2006 সালে সৌদি আরব মাক্কা থেকে। আলহামদুলিল্লাহ, আজকে 19 বছর, জুলাই মাসের 16 তারিখ যুক্ত হই। তো এই মাসটা আমার জন্য ডিএক্সএন এর জন্মদিন। আমার এই মাসেই জন্ম হয়, তার মানে আমি বলতে পারি আমার বার্থডে হলো এই মাসের 16 তারিখ। আরেকটা বিষয় আপনাদের সবাইকে জানাই, কে কোন দেশ থেকে জয়েন করছেন, কোথায় থেকে যুক্ত হয়েছেন, আমরা কিন্তু কমেন্ট বক্স খোলা রেখেছি আপনাদের জন্য। আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আপনাদের পরিচয় তুলে ধরতে পারেন। দেশ এবং প্রবাসের যেই কোনো জায়গা থেকে আপনার গ্রাম, আপনার জেলার নাম বা উপজেলার নাম লিখে আপনি এখানে জানান দিতে পারেন যে আমি আসি দুবাই থেকে, আমি আসি সেই পঞ্চগড় থেকে, আমি আসি চট্টগ্রাম থেকে, খাগড়াছড়ি থেকে। গত 19 বছর আমি যেহেতু যুক্ত হয়েছি সৌদি আরব থেকে, 19 বছরে আমার অ্যাচিভমেন্ট এই ইন্ডাস্ট্রিতে আলহামদুলিল্লাহ 172টা দেশে প্রায় 2,80,000 মেম্বার। এই স্লাইডটা আমার আরো আগে করা, যাই হোক, এখানে 2,50,000 লেখা ছিল আরো 3 মাস আগে। এখন 2,80,000 মেম্বার। এবং ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে অনেকগুলো ভাষায় আমি ট্রেনিং করিয়ে থাকি গত 19 বছর বিভিন্ন দেশে।
যারা আমার সাথে ফেসবুকে আছেন তারা অবশ্যই দেখতে পেয়েছেন। যাই হোক, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, পিউসার ইন্ডাস্ট্রিটা কি হতে পারে রাইট নাও? এই মুহূর্তে ইন্ডাস্ট্রি সারা ওয়ার্ল্ডে $200 বিলিয়ন রেভিনিউ দিচ্ছে। $200 বিলিয়ন গ্লোবালি রেভিনিউ করছে। তার মধ্যে তার মধ্যে প্রায় 70 থেকে 75 বিলিয়ন ডিস্ট্রিবিউটরদেরকে বোনাস পে করছে ডাইরেক্ট সেলিং কোম্পানিগুলো। তার মানে গ্লোবালি হাজার হাজার মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে মিলেনিয়ার হচ্ছে। $200 বিলিয়ন যে ইন্ডাস্ট্রি রেভিনিউ দেয় বা সেলস করে প্রতি বছর, সেই ইন্ডাস্ট্রি আবার কমিশন পে করে প্রায় 70 থেকে 75 বিলিয়ন ডলার। এটা নোট করেন বা মাথায় সেভ করেন। এটা হলো 2022 সালের একটা রিপোর্ট, অ্যান্ড 2032 সালে এটা যাবে প্রায় $480 বিলিয়ন সেলস রেভিনিউতে যাবে। তার মানে ওয়ান থার্ড যদি বোনাস পে করে, তাহলে 2032 থেকে 35 সালের মধ্যে প্রায় 130 বিলিয়ন ডলার শুধু বোনাস পে করবে ডিস্ট্রিবিউটরদেরকে, কোম্পানিগুলো বোনাস পে করবে। তার মানে এই ইন্ডাস্ট্রির সাইজ কত বড় ইন্ডাস্ট্রি আপনি একটু উপলব্ধি করেন। জাস্ট উপলব্ধি করেন ইন্ডাস্ট্রির সাইজ কত বড় হতে যাচ্ছে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে। কত মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে মিলেনিয়ার বের হবে, কত মানুষ। কেন ইন্ডাস্ট্রি এত স্বপ্নের ইন্ডাস্ট্রি? কারণ এখানে যেই কোনো লেভেলের মানুষ, আল্লাহ পাক আপনাকে মেধা দিয়েছে, সময় দিয়েছে, বাট ক্যাপিটাল নাই বিজনেস করার, বড় ব্যবসায়ী হওয়ার। আছে কি আপনার? মেধা আছে। এই মেধাকে বিনিয়োগ করে অবসর সময়কে কাজে লাগিয়ে একজন হাউস ওয়াইফও বিনা পুঁজিতে চাইলে ইন্ডাস্ট্রিতে সাকসেস হতে পারে, মিলেনিয়ার হতে পারে। এই জন্য একজন হাউস ওয়াইফের জন্য এটা প্রিয়। ইউরোপ, আমেরিকা, আরব দেশগুলো, আফ্রিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলি, চায়না, মরক্কো, এই যে আদার্স দেশগুলো যেগুলো, এখানে এই এই ইন্ডাস্ট্রিকে মানুষ ভালোবেসে সাদরে গ্রহণ করছে। এখানে কোনো অভিজ্ঞতা প্রয়োজন হয় না, এখানে অভিজ্ঞ লোকের দরকার হয় না, এখানে এসেই অভিজ্ঞতা গ্রহণ করে, অর্জন করে। তো দেখেন, এই যে আমার সামনে একটা, আমি আপনাদের সামনে একটা 2013 সালের ডাইরেক্ট সেলিং এর একটা জাস্ট শো করলাম, আহ, যেখানে রিপোর্ট, এখানে দেখতে পাচ্ছি আমরা টোটাল গ্লোবাল সেলস 2013 সালে ডি এনএফএল, ন্যাশনাল ফুটবল লিগ থেকে রেভিনিউ করছে, গ্লোবাল রেভিনিউ $9.5 বিলিয়ন। সারা ওয়ার্ল্ডে যত ফুটবল লিগ আছে, যেমন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, এরকম অসংখ্য ক্লাব আছে, লিগ হয় বিভিন্ন দেশে। এখানকার যে রেভিনিউ গুলা হয় ফুটবলের, সেই রেভিনিউর সাইজ হলো 9.5 বিলিয়ন 2013 সালে। আমরা সবাই মিউজিক নিয়ে মাতামাতি করি, এই মিউজিক ইন্ডাস্ট্রির সাইজ হলো $15 বিলিয়ন। ভিডিও গেমিং ইন্ডাস্ট্রির সাইজ ছিল $76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রির সাইজ হলো $88 বিলিয়ন। ন্যাচারাল ফুড ইন্ডাস্ট্রি, যেটা অর্গানিক প্রোডাক্ট, এটার সাইজ হলো $90 বিলিয়ন। বছরে রেভিনিউ করেছে 2013 সালে। বাট ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রেভিনিউ ছিল 2013 সালে $178 বিলিয়ন। তার মধ্যে ডিড ইউ নো, 2013 সালে ডাইরেক্ট সেলিং কোম্পানি শেয়ার ওভার $71 বিলিয়ন ডিস্ট্রিবিউটরদেরকে জাস্ট বোনাস পে করছে। আপনি চিন্তা করেন, যেখানে ফুটবল লিগ $9 বিলিয়ন রেভিনিউ করছে, মিউজিক ইন্ডাস্ট্রি $15 বিলিয়ন রেভিনিউ করছে, ভিডিও গেমিং 76 বিলিয়ন। মুভি নিয়ে আমরা প্রতিদিন মাতামাতি করি, আমরা মুভি দেখি রিল্যাক্সের জন্য, মাইন্ড ফ্রেশের জন্য। সেই ইন্ডাস্ট্রির রেভিনিউ হলো $88 বিলিয়ন। বাট বাট ডাইরেক্ট সেলিং $71 বিলিয়ন ডিস্ট্রিবিউশন করছে, তার ডিস্ট্রিবিউটরদেরকে বোনাস পে করেছে গ্লোবালি। তাহলে তাহলে কত মানুষ এই ইন্ডাস্ট্রিতে সাকসেস হচ্ছে, স্বপ্ন পূরণ করছে।
তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্রো হচ্ছে, এখন আমাদের বাংলাদেশে কেন এটা দুর্গতি, কেন এত এত প্রবলেম হচ্ছে, লিডাররা কেন আমাদের বাংলাদেশের লিডাররা গত 20-25 বছরেও এই ইন্ডাস্ট্রিতে বারবার বারবার তারা স্বপ্ন দেখে বিভিন্ন কোম্পানিতে গিয়ে টিম তৈরি করে একটা সিস্টেম বিল্ড করার পরেও তারা তাদের প্যাসিভ ইনকাম বা একটা সিস্টেম ধরে রাখতে পারেনি। হোয়াই? আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখুন, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবালি প্যাসিভ ইনকামের প্রমোট করছে, ইনকামের প্রমোট করছে না। মনে রাখবেন, ইনকাম এক জিনিস আর প্যাসিভ ইনকাম অন্য জিনিস। ইনকাম আপনি প্রত্যেকটা সেক্টর থেকে করতে পারবেন। পৃথিবীতে যাই করেন, আপনি যেখানেই কাজ করেন, পরিশ্রম করেন, আপনি কিন্তু ইনকাম করবেন। আপনি রিক্সা চালালেও আপনি, এটা একটা পেশা, প্রত্যেকটা পেশাকে আমরা সম্মান করছি। আপনি মাছ ধরলেও সেখান থেকে আপনি ইনকাম করবেন। আপনি যাই করেন, আপনি ইনকাম করবেন। বাট এই ইন্ডাস্ট্রি, অনলি ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, একদম আল্লাহ পাক যাদেরকে মেধা দিয়েছে বাট ক্যাপিটাল নাই, তাদেরকে প্যাসিভ ইনকাম, রয়্যালিটি, দুই ধরনের কোম্পানি আছে: রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি অ্যান্ড পিরামিড স্ক্যাম কোম্পানি। তাহলে দি কোশ্চেন ইজ, আপনি যতবার পিরামিড স্কেমে কাজ করবেন, আপনি টিম তৈরি করবেন ঠিকই, আপনি সিস্টেম বিল্ড আপ ঠিকই করবেন। আপনি যদি কোম্পানি চুজ করতে ভুল করেন, আপনার পরিশ্রম, আপনার মেধা, আপনার সিস্টেম, আপনার টিম বারবার ডেস্ট্রয় হবে, বারবার ভেঙে যাবে। আপনি ওখান থেকে লাইফ টাইম বেনিফিট নিতে পারবেন না। তাহলে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে বা কোনো কোম্পানিতে একটা লিডার 10 বছর 15 বছর কাজ করা বড় কথা নয়। একটা লিডার রিয়েল কোম্পানি চুজ করে কাজ করাই হলো বড় কথা। কারণ এখানে আপনার মেধার বিনিয়োগ হবে, আপনার শ্রম বিনিয়োগ হবে, আপনার প্ল্যানিং বিনিয়োগ হবে, আপনার ফেস ভ্যালু বিনিয়োগ হবে, সবকিছু বিনিয়োগ হবে এখানে। আপনি যা স্বপ্ন দেখেন, আপনার টিমকে সেই স্বপ্ন দেখাবেন, তার মানে এখানে অসংখ্য মানুষ জড়িত। তাহলে কি হচ্ছে দেখেন আজকে, কেন বাংলাদেশে, সারা পৃথিবীতে গ্রোয়িং ইন্ডাস্ট্রিকে বাংলাদেশে কেন এনে এটাকে ধ্বংস করেছে? কোথায় প্রবলেমটা, কোথায়? কেন একটা লিডার বারবার টিম করার পরেও, বারবার বিভিন্ন কোম্পানিতে গিয়ে প্ল্যান দেখে জয়েন করার পরেও, একদম যেই দিন প্ল্যান দেখছে মনে হয় রাতারাতি কোটিপতি হয়ে গেছে, এরকম একটা স্বপ্ন নিয়ে, স্পিড নিয়ে, বারবার বারবার 5 7 10 15 বছর পরিশ্রম করার পরেও বারবার কেন এই বিল্ডিংটা, যেই বিল্ডিং, যে সিস্টেমটা তৈরি করেছে সেটা ডেস্ট্রয় হয়, সেটা কেন ভেঙে যায়? এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করতে হবে। একটা কোম্পানিতে শ্রম বিনিয়োগ করা মানে শুধু আমার শ্রম না। একটা কোম্পানিতে আমি আমি আমার সময় বিনিয়োগ করা শুধু আমার সময় না। একটা সিস্টেমে আমি যেখানে বিনিয়োগ করবো সেখানে শুধু আমার শ্রম, আমার মেধা, আমার ফেস ভ্যালু জড়িত না, আমার টোটাল টিমের জড়িত এগুলা। মানে আমি যদি কোম্পানি চুজ করতে ভুল করি, তাহলে আমি যে টিমটাকে বিল্ড আপ করবো, যাদেরকে আমি স্বপ্ন দেখিয়ে ইন্ডাস্ট্রি এই সিস্টেমে নিয়ে আসবো, তাদেরও স্বপ্ন আমি ভঙ্গ করছি। তার মানে দূরদর্শিতা না থাকার কারণে, স্টাডি না থাকার কারণে, ভালোভাবে না বুঝার কারণে, আমরা আবেগ এবং ইমোশন নিয়ে লিডারদের মোটিভেশন খেয়ে বারবার আমরা বিভিন্ন ফেক কোম্পানি, পিরামিড স্কেম কোম্পানিতে আমরা জড়িত হচ্ছি। আমাদের নিজেদের ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, আমাদের টিমের ক্যারিয়ারও ধ্বংস হচ্ছে। এখানে দেখেন, এই পিরামিড স্কিমের যে চরিত্রটা, ক্যারেক্টারটা কি? ক্যারেক্টারটা হলো, তারা আপনাকে রাতারাতি কোটিপতি হওয়ার প্ল্যান দিবে, খাতা কলমে আপনাকে ট্যুরের প্ল্যান দিবে, গাড়ির প্ল্যান দিবে, বাট কোম্পানির ভিত্তি সম্পর্কে বলবে না, প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে বলবে না। টেম্পোরারি ক্যারিয়ার, এই ডাইরেক্ট সেলিং এর যে পিরামিড স্কিম গুলো, এই 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 কোম্পানিগুলোতে ক্যারিয়ারটা টেম্পোরারি হয় এবং ইনকামও টেম্পোরারি। যতদিন কাজ করবেন ততদিন, আইডিরও গ্যারান্টি থাকে না। অ্যাচিভমেন্ট গুলো টেম্পোরারি। যেমন ইতিপূর্বে অনেকগুলো লিডার বিভিন্ন কোম্পানিতে গাড়ি অ্যাচিভ করছে, ট্যুর অ্যাচিভ করছে, ফুলের মালা অ্যাচিভ করছে, বড় বড় স্টেজে উঠছে। আজকে কোথায় ওরা? নাই। ওরা গল্প করছে, আমি ওই কোম্পানির টপ ফাইনান্স ছিলাম, আমি ওই কোম্পানিতে গাড়ি অ্যাচিভ করেছি। বাট তার ক্যারিয়ার, তার পজিশনটা কি আদৌ ধরে রাখতে পারছে? তার মানে
এই লিডারের কি গলত ছিল? এই লিডার কি বলছিল? লিডারের যোগ্যতার অভাব ছিল? নো, লিডারের কোনো যোগ্যতার অভাব ছিল না। তাহলে এখানে একজন লিডার হিসাবে আপনি যোগ্য ছিলেন, বাট আপনি যেখানে শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, টিম বিল্ড আপ করেছেন, সেই প্রতিষ্ঠান আপনাকে ধরে রাখার মতো সেরকম সিস্টেম বা সেরকম কোয়ালিটি কোম্পানি বা প্রোডাক্ট নিয়ে আসতে পারেনি। তাহলে এখানে আপনার ভুলটা কোথায়? আপনার যোগ্যতার ভুল না, আপনার পরিশ্রমের ভুল না, আপনি টিম তৈরি করে অ্যাচিভমেন্টেরও ভুল না। আপনার ভুল হলো আপনি রিয়েল কোম্পানি চয়েস করতে পারেননি। আপনার ভুল হলো আপনি লিডারদের মোটিভেশন খাইছেন, 5 স্টার হোটেলে নিয়ে ভালোভাবে খাওয়াইছে আপনাকে, খাতা কলমের প্ল্যান দেখে একের সাথে শূন্য একশোটা দিয়ে আপনাকে কাগজে কলমে কুটিপাতি বানাইয়া কক্সবাজারের সমুদ্রের সামনে ছেড়ে দিছে হাওয়া ঢুকাইয়া। আর আপনি দৌড়াইছেন 6 বছর, 5 বছর, 7 বছর, লাইফ থেকে নষ্ট করছেন ফেস ভ্যালু সবকিছু। সো এই ধরনের কোম্পানি টাইম ফ্রিডম দিতে পারে না, জিরো। ইভেন আফটার ডেট, আপনি যখন মারা যাবেন আপনার আইডির গ্যারান্টি থাকবে না, আপনার ইনকামেরও গ্যারান্টি আপনার ফ্যামিলি পাবে না। এটাই হলো পিরামিড স্কিম কোম্পানিগুলোর মেন ক্যারেক্টার। এখন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, জাস্ট স্টাডি করেন, অ্যানালাইসিস করেন, অতীতে যেই সব কোম্পানিগুলোতে যুক্ত হয়েছেন আপনার যোগ্যতার ভুল ছিল কিনা, আপনার কোয়ালিটি ছিল না, ছিল কি ছিল না, আপনার প্ল্যানিং এ ভুল ছিল কিনা, আপনার টিম তৈরিতে ভুল ছিল কিনা। না, আপনি ঠিক ছিলেন। আপনি যেখানে পরিশ্রম করছেন সেই জায়গাটা ভুল ছিল। আপনি ফাউন্ডেশন দেওয়া ছাড়া বিল্ডিং তৈরি করছেন। আপনি ফাউন্ডেশন দেওয়া ছাড়া বিল্ডিং তৈরি করছেন। 20, 50, 100 তলা করার পরেও আপনার বিল্ডিং ঠিকই তৈরি হয়েছে, বিল্ডিং থেকে ইনকাম আসছে না, রয়্যালিটি ইনকামে যাইতে পারছেন না, ওই বিল্ডিংটা ভেঙে ছুটে আছে। ওটা ছেড়ে আপনাকে বারবার কোম্পানি চুজ করতে হচ্ছে, বারবার কোম্পানির প্ল্যান দেখতে হচ্ছে। So, একটা কোম্পানিতে আবেগ নিয়ে যুক্ত না হয়ে জাস্ট স্টাডি করে যদি আপনি শুরু থেকে 2-1 মাস সময় নিয়ে যদি প্ল্যান করে কাজ করেন, আমি মনে করি ডাইরেক্ট সেলিং এ 2 থেকে 3 বছরে আপনার স্বপ্নের জায়গায় আপনি পৌঁছতে পারবেন। শর্ট টার্ম মার্কেটিং প্ল্যান নিয়ে তারা কাজ করে, ডেইলি ইনকাম প্ল্যান নিয়ে এই পিরামিড স্কিম কোম্পানিগুলো কাজ করে, ম্যাচিং অ্যান্ড জয়নিং ইনকাম প্ল্যান নিয়ে তারা কাজ করে। এই কোম্পানিগুলোর প্রোডাক্ট কোয়ালিটি, কোম্পানির ভিত্তি, ফ্যাক্টরি, এগুলোর উপর তারা ফোকাস করে না, জাস্ট মার্কেটিং প্ল্যানটা ফোকাস করে। জাস্ট মার্কেটিং প্ল্যান, খাতা কলমের মার্কেটিং প্ল্যান আর মোটিভেশন আর ট্যুর। অর্থাৎ মার্কেট তৈরি করার জন্য যেটা যেটা দরকার, মূল জিনিসটা যেটা প্রোডাক্ট, মার্কেটে সাস্টেন করার জন্য কোম্পানির বেসমেন্ট, নিজস্ব ফ্যাক্টরি, জায়গাতে ফোকাস না করে এই কোম্পানিগুলো আপনার ব্রেনকে নষ্ট করবে হলো খাতা কলমের প্ল্যান দিয়ে। তাহলে এখন আসেন রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি লাইকে, লাইকে লাইকে কি, লাইকে ব্রুস খলিফা। এটা কিন্তু একবার তৈরি হয়েছে অনেক দিন আগে, এটা কিন্তু এখন এটার বেনিফিট কিন্তু পাচ্ছে। এটা তৈরি হওয়ার পরে কিন্তু বারবার ভেঙে যাচ্ছে না। এই 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 রিয়েল কোম্পানি যদি আপনি খুঁজে পান বা চুজ করতে পারেন, তাহলে আপনাকে জেনারেশনের জন্য ক্যারিয়ার তৈরি করে দিবে। 3-4 জেনারেশন পর্যন্ত আপনি ইনকামে নিশ্চয়তা পাবেন, লাইফ টাইম ইনকামে নিশ্চয়তা পাবেন। 3 জেনারেশনের জন্য আপনি অ্যাচিভমেন্ট পাবেন, লাইক এ ডিএক্সএন। আমি আমি আসবো। 3 জেনারেশন টাইম ফ্রিডম পাবেন। 3 জেনারেশন পর্যন্ত আপনি, আপনার ছেলে, আপনার নাতি ট্রাভেল ফ্রিডম পাবেন। এবং ইয়াং এইজে রিটায়ারমেন্টে যেতে পারবেন। আমাকে দেখেন আপনি, আমি এই ইন্ডাস্ট্রিতে যুক্ত হয়েছি 2006-এ, সৌদি আরব মক্কা থেকে। 2006, 7, 8, 9, 10, 4 বছর আমি ডিএক্সএন করছি সৌদি আরবে। 2010-এ আমি বাংলাদেশে ব্যাক করছি। আমি ঘরে বসে 170টা দেশ থেকে, 72টা দেশ থেকে ইনকাম করছি। আমার চেয়ে কি কোয়ালিটি আপনাদের কম যারা বিভিন্ন কোম্পানিতে টিম করেছেন? নো, অবশ্যই না। অবশ্যই আপনাদের কোয়ালিটি আছে। বাট আমি একটা রিয়েল কোম্পানিতে পরিশ্রম করছি, আমার পরিশ্রমটা কাজে লেগেছে। এটা প্যাসিভ ইনকামের মতো, বুরুজ খলিফার মতো আমি আমার টিমকে দাঁড় করাইছি, বিল্ড আপ করেছি, যেই সিস্টেম থেকে আমি এখন ইনকাম করছি। বাট আপনারা এরকম বুরুজ খলিফার মতো বারবার বিল্ডিং তৈরি করছেন, বারবার ভাঙছে, বারবার করছেন, বারবার ভাঙছে। এখনো নতুন নতুন কোম্পানিতে গিয়ে বিল্ডিং তৈরি করছেন, আবার ভাঙবে। বিকজ আপনি রিয়েল কোম্পানি চুজ করতে না পারার কারণে।
লং টার্ম মার্কেটিং প্ল্যান নিয়ে এরা কাজ করে, রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি। অ্যান্ড মান্থলি ইনকাম প্ল্যান নিয়ে কাজ করছে এরা। দেখবেন জুয়া খেলা হলো টুকটুক করে, এই যে বসছেন 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় প্ল্যান। ম্যাসিং 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 ম্যাসিং, হ্যাঁ, এই যে এদিকে এদিকে ম্যাসিং হলে, এই যে এটা, এই প্ল্যানগুলো কিন্তু লং টাইম না। আপনি আপনি লং টাইম প্ল্যানগুলো কোম্পানিগুলো পুরো মাসে আপনার টিম সেলস থেকে অ্যাকুমুলেটেড করে কমিশন পে করে। আর ডেলি 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 যে ইনকাম গুলোর হিসাব দেয়, দেখবেন এই ধরনের কোম্পানিগুলোর নিজস্ব কোনো ফ্যাক্টরি থাকে না, নিজেদের কোনো কোয়ালিটি রিসার্চেবল ল্যাব থাকে না, টেস্ট থাকে না। এবং ওই কোম্পানিগুলোর প্রোডাক্টের কোয়ালিটি, কাস্টমার একবার প্রোডাক্ট, সেকেন্ড টাইম কাস্টমার নিজে phone, এই আমার product খুবই ভালো, আমি ইউজ করছিলাম। তো এই জন্য এরা যেহেতু ভালো প্রোডাক্ট আনতে পারে না, কোম্পানির ফাউন্ডেশন ভালো না, ওরা মার্কেটিং প্ল্যানের উপর ফোকাস করে এবং ডেইলি ডেইলি ইনকামের উপর ফোকাস করে, জাস্ট ব্রেন নষ্ট করায়। মূল ভিত্তিটাই তাদের এটা, এটা বুঝতে হবে আপনাদেরকে। সো এখন আপনাদেরকে কোশ্চেন করব, সিদ্ধান্ত আপনার। আপনারা যারা এখানে আজকে জয়েন করছেন, আপনি কি রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি চুজ করবেন, নাকি পিরামিড স্কিমে কাজ করবেন, ডেইলি ইনকাম প্ল্যান, ডেইলি 10,000 20,000-এর প্ল্যান নিয়ে কাজ করবেন? থাকে না তো ভাই, আইডিরও তো গ্যারান্টি থাকে না, আইডি এডিট হয়ে যায়। আজকে আমি proof করবো আপনাদের এখানে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানিতে মৃত্যুর পরেও কিভাবে ইনকাম করে, 5 বছর 7 বছর আগে অনেক লিডার মারা গিয়েছে, এখন অব্দি কিভাবে ইনকাম করছে, এটা আমি আজকে প্রুভ করব। তাহলে আপনি যা করবেন তাই ফল পাবেন, মনে রাখেন। আপনি কি গাছ লাগাচ্ছেন, আপনি কি চাষাবাদ করছেন আপনার জমিতে, সেটাই পাবেন। আপনি কলা গাছ যেমন ওয়ান টাইম প্লান, এটা এটা হলো ওয়ান টাইম, একটা কলা গাছে একবার ফল দেয়। আপনি ধান ওয়ান টাইম। আপনি দেখেন আম গাছ তাল গাছ 50 100 বছর আগে আমাদের বাড়িতে, আপনার বাড়িতে 200 বছর আগে কেউ লাগাইছে, এখন আপনি ফল খাচ্ছেন। So, আপনি কোথায় শ্রম দিচ্ছেন এটা আপনাকে বুঝতে হবে। এখন হয়তো যারা এই অতীতে ডাইরেক্ট সেলিং করছেন, আপনাদের ব্রেনে কাজ করছে না যে তাহলে কি আমরা ভুল করেছি এতদিন। হ্যাঁ, আপনি ভুল করেছেন, কারণ আপনি মোটিভেশন খাইছেন, ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করেন নাই। ডাইরেক্ট সেলিং যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে ভাই আপনি ইন্ডাস্ট্রি নিয়ে স্টাডি করতে হবে। আপনি যদি বিনিয়োগ করতে চান ভাই, কোথায়, ব্যাংকে যদি আপনি টাকা আমানত রাখতে চান, আপনি কি স্টাডি করবেন না 100টা ব্যাংক থেকে কোনটা বেস্ট ব্যাংক, এটা কি স্টাডি করবেন না? আপনি যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান, আপনি এটা এই ইন্ডাস্ট্রি সম্পর্কে না জেনে বিনিয়োগ করলে কি আপনি এখান থেকে আর্ন করতে পারবেন? নো। যে কোনো, আপনি যদি রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চান, আপনার শ্রম মেধা, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে অভিজ্ঞতা নিতে হবে। সো ডাইরেক্ট সেলিং এ আপনি লিডারদের মোটিভেশন খাইছেন, ইন্ডাস্ট্রি সম্পর্কে রিয়েল ধারণা আপনি নেন নাই। এটা ছোটখাটো ইন্ডাস্ট্রি না, $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনাকে জানতে হবে। কোন লিডারদের মোটিভেশন খেয়ে আপনি দৌড়াবেন, তা হবে না। তা হইছে বিদায় আজকে আপনি বারবার জিরো লেভেল, বারবার জিরো লেভেল। এখন আপনি আশপাশের এইসব মোটিভেশন গুলোকে আগে লাথি দিয়ে বের করেন আপনার লাইফ থেকে, আগে আপনি কুল হন, এগুলো বের করেন আগে। অস্থির হয়ে পাগলের মতো ইমোশন নিয়ে বারবার দৌড়াইয়েন না, এটিতে দৌড়াইছেন, অনেক সময় নষ্ট করছেন। কারণ আপনি এক সময় শেষ হবেন, আপনার এনার্জি লস হবে, আপনার মেমোরি কমে যাবে, আপনার বডি এক সময় অকেজো হবে, কাজ করবে না, এনার্জি থাকবে না। সবসময় মানুষের একই রকম যায় না। অসংখ্য লিডার বাংলাদেশ ডাইরেক্ট সেল ইন্ডাস্ট্রিতে জড়ে গেছে, বড় বড় অ্যাচিভমেন্ট করা লিডার বিভিন্ন কোম্পানিতে, আজকে তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রবাসে চলে গেছে, নাইলে 20-30 হাজার টাকা বেতনে চাকরির মধ্যে ঢুকছে, অথচ তারা একসময় 5 10 20 লাখ টাকা ইনকামের স্বপ্ন নিয়ে ইন্ডাস্ট্রিতে টিম তৈরি করছিল, টিম তৈরি করেছে। বাট এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অসংখ্য লিডার। কেন? তাদেরকে এখন আর মোটিভেশন দিলে কাজ করে না, তারা এখন ভয় পায়। কারণ ওই যে অস্থির হয়ে মোটিভেশন খেয়ে দৌড়াইছে, ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে না। এই জন্য আপনাকে কুল মাইন্ডেড হইতে হবে। কোথায় কোন জায়গায় সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, জাস্ট ওই জায়গাটা খুঁজে বের করতে হবে, রিয়েল প্ল্যাটফর্ম খুঁজে আপনাকে উপলব্ধি করে জেনে বুঝে আপনাকে বের করতে হবে।
তাইলে আপনি অস্থির না হয়ে আপনার অভিজ্ঞতা যেখানে সেখানে ঠিক আছে, আপনি বিভিন্ন কোম্পানিতে কাজ করছেন, ফেলিওর হয়েছেন, বারবার টিম ডেস্ট্রয় হয়েছে, বিল্ডিং বিল্ড করছিলেন, সিস্টেম সিস্টেম ভেঙে গেছে, ফেস ভ্যালু নষ্ট হয়েছে, অর্থ নষ্ট হয়েছে, সময় নষ্ট হয়েছে, মেধা নষ্ট হয়েছে। ওকে, ইটস ওকে, বাট সময় আছে এখনো। আপনি আর আবেগী হইেন না। ইভেন আমার কথায়ও যে মোটিভেশন নিয়ে আপনি দৌড়াবেন এমনটা আমি বলি না অলওয়েজ। আমি প্রত্যেকটা মানুষকে বলি যে জাস্ট স্টাডি করেন, যে কোনো সেক্টরে কাজ করবেন স্টাডি করেন, আপনি কুল মাইন্ডেড হন, দেন। তাহলে আজকে আমি যে ইন্ডাস্ট্রি সম্পর্কে কথা বলছি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন কি রিয়েল কোম্পানি কিনা, যেখানে আমি কাজ করছি গত 19 বছর, এটা কি সত্যি রিয়েল কোম্পানি? এটা আগে আমাদেরকে টেস্ট করতে হবে, আমাদেরকে ল্যাব টেস্ট করে পরীক্ষা করে বের করতে হবে। যে ইন্ডাস্ট্রিতে, এত স্বপ্নের ইন্ডাস্ট্রি, মিলিনিয়ার হচ্ছে লক্ষ লক্ষ মানুষ গ্লোবালি, প্রত্যেকটা মানুষ এই ডাইরেক্ট সেলিং এ সফল হচ্ছে, হাউস ওয়াইফ সফল হচ্ছে, স্টুডেন্ট সফল হচ্ছে, একজন প্রবাসী সফল হচ্ছে, একজন চাকরিজীবী 8 ঘন্টা ডিউটি করার পরে 2-3 ঘন্টা অবসর সময় সে কাজ করে সফল হচ্ছে। সেই ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন একটা কোম্পানি, এই কোম্পানি ডিএক্সএন আসলে কি রিয়েল? আজকে আমরা এটা দেখব। ইয়েস, ডিএক্সএন রিয়েল কোম্পানি। কেন রিয়েল? কেন রিয়েল দেখেন, বিকজ ডিএক্সএন এর প্রোডাক্ট হলো রিয়েল প্রোডাক্ট। ডিএক্সএন সিস্টেম রিয়েল সিস্টেম। বাংলাদেশে একটা কোম্পানি, ইন্টারন্যাশনাল কোম্পানি দেখাতে পারবেন না আমার মতো বা ডিএক্সএন এর লিডারদের মতো, যারা সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতারে একসময় বিদেশে ছিল, ওইখানে চাকরির পাশাপাশি ডিএক্সএন করে সেম পজিশন নিয়ে, সেম মেম্বারশিপ নিয়ে বাংলাদেশে এখন ভিসা ক্যান্সেল করে এসে ব্যবসা করছে। একটা কোম্পানিও নাই। বাট আমি, আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আমি জয়েন করছি কোথায়, সৌদি আরবে। এখন বাংলাদেশে এসে সেম মেম্বারশিপ নিয়ে 2010 সাল থেকে আজকে 15 বছর বাংলাদেশে আমি সেম মেম্বারশিপ নিয়ে আমি বিজনেস করছি। তাহলে রিয়েল প্রোডাক্ট, প্রুভেন প্রোডাক্ট, 180টা দেশে আমাদের কোম্পানি কাজ করছে। রিয়েল সিস্টেমের কারণে আজকে পৃথিবীর যেখানে যাব আমি, সেখানে আমি এই কোম্পানির সিস্টেম বিল্ড করতে পারবো। 170-72টা দেশে আমি ঘরে বসে এখন টিম বিল্ড আপ তৈরি করছি। টিম তৈরি, বিকজ রিয়েল সিস্টেম, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। এন্ড রিয়েল স্টোরি আমাদের আছে। রিয়েল স্টোরিটা কি? হিস্টোরি কি? হিস্টোরি হলো গল্প। যেমন আপনারা যারা বিভিন্ন কোম্পানির মার্কেটিং প্ল্যান দিয়ে দৌড়াইছেন, আপনাদের গল্পগুলো ফেক। এখন কারোর সাথে কথা বলতে গেলে, আমি অতীতে ওই কোম্পানিতে ছিলাম, টপ আর্নার্স ছিলাম, তো যখন আপনাকে প্রশ্ন করবে এখন কি অবস্থা, নাই, এখন কোম্পানির সমস্যার কারণে, প্রোডাক্টের সমস্যা, ম্যানেজমেন্টের সমস্যা, এসব কারণে ওই কোম্পানিতে এখন নাই। এখন কোথায় আছেন? এখন আরেকটাতে আছি। বাট আপনার গল্প আপনি পজিটিভলি মার্কেটে প্রমোট করতে পারছেন না। যেমন আমি 19 বছরের গল্প আপনাদের সাথে শেয়ার করছি, আমাদের অসংখ্য ডিএক্সএন এর লিডার শেয়ার করছে যে আমি একসময় সৌদি ছিলাম, একসময় দুবাইতে ছিলাম, একসময় আমি মালয়েশিয়াতে ডিএক্সএন করছি, ওইখানে আমি বিভিন্ন দেশের লোকদেরকে কনজিউমার বানিয়ে এখন আমি দেশে চলে এসেছি, ইনকাম পাচ্ছি, এবং মৃত্যুর পরেও ইনকাম আছে। আমাদের অসংখ্য লিডার মারা গেছে, আমি এখানে কিছু টাকার ডকুমেন্ট সহ, ব্যাংকের স্টেটমেন্ট সহ আমি দেখাবো। ওই গল্প তো আপনি ওইখানে করতে পারছেন না। অ্যান্ড রিয়েল লিডার্স, যেমন আমাদের মতো লিডার, আমরা কোথাও জাম করি না বারবার এখান থেকে ওইখানে, কারণ আমাদের একটা ফেস ভ্যালু আছে। নেটওয়ার্ক মার্কেটিং এ লিডারদের ফেস ভ্যালু $1 বিলিয়ন সম্পদ। একটা জায়গায় আপনি ভুল করতে পারেন আবেগে পড়ে, মার্কেট আপনাকে খাবে। সেকেন্ড কোম্পানিতে হবেন, মার্কেটে 50% মানুষ আপনাকে বিশ্বাস করবে না। দ্বিতীয় কোম্পানি নিয়ে যখন আপনি মার্কেটে যাবেন, তৃতীয় কোম্পানিতে যখন আপনি, দ্বিতীয় কোম্পানি ছেড়ে দিয়ে যখন তৃতীয় কোম্পানিতে করবেন, তখন মার্কেট আপনাকে 90% কিক করবে। এটা আপনাকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে না, আপনি লিডারকে অ্যাকসেপ্ট করবে না। এটা রিয়েলিটি ডিয়ার। অ্যান্ড সুসুপ্ত কোম্পানিতে গেলে 100% আপনাকে ফেক লিডার, মাঙ্কি লিডার হিসাবে আখ্যায়িত করবে। সো আপনি একবার, দুইবার, তিনবার, মার্কেট তো এত সহজ না। মার্কেটে একবার যদি ফেস ভ্যালু নষ্ট করে যে কোনো কোম্পানি, ট্রেডিশনাল কোম্পানি বলেন, আইফোন বলেন, স্যামসাং বলেন, ইভেন আপনি একজন রাজনীতিবিদ বলেন,
যখন আপনি আপনার ফেস ভ্যালু একবার দুইবার নষ্ট করবেন, মার্কেট আপনাকে অ্যাকসেপ্ট করবে না, কিক করবে। ফুটবলকে যেমন কিক করে, ঠিক ওই রকমটাই আপনার ক্ষেত্রে আমার ক্ষেত্রে হবে। এই জন্য বি কেয়ারফুল। লিডারশিপ এটা বিলিয়ন ডলারের সম্পদ, এটাকে নষ্ট করবেন না যেখানে সেখানে গিয়ে 2 নম্বর গেমলারদের আশপাশে বন্ধু বান্ধব নিয়ে চলাফেরা করবেন, আপনি নিজে ওই টাইপের হবেন। সো কত কালার, জাস্ট কুল হন। জাস্ট একটু চোখ বন্ধ করে আধা ঘন্টা ভাবেন যে আপনি কি কি করছেন লাইফে। তাহলে ডিএক্সএন রিয়েল কিনা আসলে? হ্যালো, আমরা কি দেখবো ডিএক্সএন সত্যি কি রিয়েল? রিয়েল কিনা এটা তো কোশ্চেন আপনার ব্রেনে জাগতে পারে যে ডিএক্সএন রিয়েল কোম্পানি কিনা। অতীতে প্রত্যেক কোম্পানির মোটিভেশন শুনছি আমরা, বা ডিএক্সএন এর ক্ষেত্রে কি প্রুফ আছে যে এই কোম্পানি রিয়েল কোম্পানি? দেখুন, ডিএক্সএন অলরেডি 180টা দেশে অফিস সেট আপ করে ব্যবসা করছে গত 32 বছর, 1993 সাল থেকে। বাংলাদেশে 2000 সাল থেকে বাংলাদেশে অপারেট করছে আজকে 25 বছর। একমাত্র ডাইরেক্ট সেলিং কোম্পানি, আমি চ্যালেঞ্জ করে বলছি বাংলাদেশের সকল লিডারদেরকে, সকল এই ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে, একমাত্র কোম্পানি ডিএক্সএন গত 25 বছর বাংলাদেশে ব্যবসা করছে। দ্বিতীয় কোম্পানি নাই। কেউ 5 বছর করছে, কেউ 2 বছর আগে বন্ধ হয়ে গেছে, কেউ 10 বছর আগে বন্ধ হয়েছে, কেউ আইসিইউ তে আছে, কেউ অক্সিজেন লাগাইয়া বেঁচে আছে কোনো কোনো কোম্পানি। বাট ডিএক্সএন সেই 2000 সাল থেকে বাংলাদেশে আজকে 25 বছর পার করছে। তার মানে বাংলাদেশের মার্কেট টেস্টেড কোম্পানি ডিএক্সএন, ওয়ার্ল্ড মার্কেট টেস্টেড কোম্পানি ডিএক্সএন। বাংলাদেশ মার্কেটে যদি ওই ধরনের গেমলিং প্ল্যান নিয়ে কাজ করতো, তাহলে আজকে বাংলাদেশ মার্কেটে এত বছর টিকে থাকতো না। যারা ওগুলো করছে, মার্কেটিং প্ল্যান সেল করছে, স্বপ্ন সেল করছে, তারা নাই। ইয়েস, নাই তারা। তাহলে দেখেন, অলরেডি বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্যাক্টি করেছে গাজীপুরে জায়গা নিয়ে। একমাত্র কোম্পানি বাংলাদেশের ইতিহাসে, কোনো ফরেন কোম্পানি, বিদেশি কোম্পানি। গত 2024-এর নভেম্বরের 13 তারিখে আমরা ফ্যাক্টরি উদ্বোধন করলাম গাজীপুর, ট্যাংরা। এটা স্ক্রিনশট নিয়ে রাখেন, আপনারা ওইখানে গিয়ে ভিজিট করতে পারবেন। তবে হেড অফিসের অনুমোদন লাগবে ভিতরে ঢুকতে হলে। ওই যে আমি ভিতরে ঢুকছি, দেখেন ফ্যাক্টরি ভিতরে, এটা বাংলাদেশের ফ্যাক্টরি। সামনে দেখতে পাচ্ছেন একটা পুকুর, এটাতে আমাদের স্প্রেলিনার এই কি বলে, কি বলে, এই ফার্ম, এটা স্প্রেলিনার যে ইয়েটা, এটা তৈরি হয়েছে। এবং এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ডিএক্সএন বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, যেখানে অন্য কোম্পানি বাংলাদেশে অফিস টিকায় রাখতে পারছে না, যেখানে অন্য কোম্পানি বিভিন্ন বিভাগীয় শহর থেকে অফিস ক্লোজিং করে দিচ্ছে, আইসিইউ তে ঢুকে আছে, কোনো কোম্পানির নাম আমি নিচ্ছি না, সেখানে বাংলাদেশে ডিএক্সএন প্যাক্টি করছে। আপনি কি চিন্তা করছেন লিডার, ডিয়ার লিডার, অল লিডার, আপনি আপনি কোথায় আছেন একটু চিন্তা করেন। একটা কোম্পানি কখন বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে ডাইরেক্ট সেলিং এর এখন অব্দি গভর্নমেন্ট থেকে ওভাবে নীতিমালা তৈরি হয়নি, সেখানে একটা ফরেন কোম্পানি এসে ইনভেস্ট করে ফেলবে জায়গা কিনে? এই যে বিল্ডিংটা দেখছেন, এরকম আরো 3-4টা বিল্ডিং হবে। এটা ফার্স্ট বিল্ডিংটা উদ্বোধন করছি আমরা। ওটা অনেক বড় কিন্তু, লম্বায়। হ্যাঁ। এবং টিজিএ, জিএমপি, আইএসও সার্টিফাই ফ্যাক্টরি আমাদের, ইন্টারন্যাশনাল মানের ফ্যাক্টরি। তাহলে ডিএক্সএন রিয়েল কিনা? এই যে স্পোরুলিনা চাষাবাদ হচ্ছে বাংলাদেশে, এই যে গেট দেখতে পাচ্ছেন, এটা গাজীপুরের। হ্যাঁ, গেটের একদম গেট দিয়ে ঢুকতেই স্পোরুলিনা প্রজেক্টটা আমাদের। এটা আমাদের মালয়েশিয়ার মেইন ফ্যাক্টরি, যেখান থেকে মূল প্রোডাক্ট উৎপাদন হয়, কাঁচামাল থেকে শুরু করে। এটা ফ্যাক্টরি অ্যান্ড ফার্ম। আর বাংলাদেশে যেটা হয়েছে, এটা হলো ফ্যাক্টরি। ডিএক্সএন এর দুই দুই ক্যাটাগরির ফ্যাক্টরি আছে। একটা হলো ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি, আর একটা হলো শুধু ফ্যাক্টরি। যেমন বাংলাদেশেরটা হলো শুধু ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে কাঁচামাল মালয়েশিয়া থেকে আসবে, এখানে শুধু প্রসেসিং হয়ে প্যাকেট হবে। আর ডিএক্সএন এর ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি আছে টোটাল 20টা, আমি একে একে দেখাচ্ছি। তবে ফার্ম আছে কয়টা দেশে? মালয়েশিয়াতে ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি। ফার্ম মানে কাঁচামাল চাষাবাদ থেকে শুরু করে রিসার্চ ল্যাব সবকিছু ফার্মের মধ্যে থাকবে। ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি মালয়েশিয়ারটা, চায়নারটা, মেক্সিকোরটা, তারপরে আপনার এই মরক্কোতে হইতেছে। হ্যাঁ,
তারপরে গায়ানাতে হচ্ছে, হ্যাঁ। এগুলো হলো ফার্ম এন্ড ফ্যাক্টরি। ইন্ডিয়াতে সবচেয়ে বড় ফার্ম এন্ড ফ্যাক্টরি হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে, দেখাচ্ছি আমি পিকচার। আর ফ্যাক্টরি আছে হলো দুবাইতে ফ্যাক্টরি, তারপরে বাংলাদেশে ফ্যাক্টরি, নেপালে ফ্যাক্টরি, ইন্দোনেশিয়াতে ফ্যাক্টরি, টোটাল 20টা ফ্যাক্টরি করছে সারা ওয়ার্ল্ডের 20টা দেশে। তাহলে ডিএক্সএন রিয়েল কিনা? অন্য অন্য ডাইরেক্ট সেলিং কোম্পানি মাদার কান্ট্রির বাইরে গিয়ে ফ্যাক্টরি করে না, ইনভেস্ট করে না, তারা ব্যবসা করে, ব্যবসা অপারেট করে, অফিস করে, প্রোডাক্ট এনে সেল করে। বা ডিএক্সএন বিভিন্ন দেশে গিয়ে ফ্যাক্টরি সেট আপ করছে, ইনভেস্ট করছে। তার মানে কত বড় কলিজা হইলে একটা কোম্পানি, কতটুকু রিয়েল সিস্টেম হইলে কোম্পানির ওনার যিনি মালিক ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি হইলে সারা ওয়ার্ল্ডে গিয়ে ফ্যাক্টরি করছে। আমরা ডাক্তার লিমকে প্রশ্ন করেছিলাম যে যে আপনি কেন বাংলাদেশের মার্কেটে ফ্যাক্টরি করছেন, কেন নেপালের মার্কেটে ফ্যাক্টরি করেছেন, কেন দুবাইয়ের মার্কেটে ফার্স্ট কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি আরব কান্ট্রিতে ফ্যাক্টরি করে নাই, আপনি করলেন? কেন মেক্সিকোতে করলেন, কেন আপনি আপনি ইন্দোনেশিয়াতে করলেন, কেন চায়নাতে করলেন? আপনার মালয়েশিয়া থেকে তো আপনি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারেন। সে আমাদেরকে একটা উত্তর দিয়েছে যে পৃথিবীতে টু টাইপ অফ ডাইরেক্ট সেলিং কোম্পানি, একটা হলো কোম্পানি বান্ধব কোম্পানি, আর একটা হলো ডিস্ট্রিবিউটর বান্ধব ডাইরেক্ট সেলিং কোম্পানি। ডিএক্সএন ইজ এ রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি। যেমন কোভিড হয়েছিল, তোমাদের জানা আছে 2000 সালে কোভিডের সময় আমরা কিন্তু মালয়েশিয়া থেকে প্রোডাক্ট বিভিন্ন জায়গায় প্রোডাক্ট পাঠাইতে পারি নাই। তো তোমরা তো মালয়েশিয়াতে বসে ব্যবসা করো না, কেউ বাংলাদেশে করো, কেউ ইউরোপ মার্কেটে, কেউ আর সৌদি আরবে, কেউ দুবাই, কেউ আমেরিকা ব্যবসা করছো, তোমরা লিডার। তো কোভিড এর মধ্যে আমরা যে শিপমেন্ট বন্ধ করে রাখছিল, প্রোডাক্ট যেতে পারে না, ডিস্ট্রিবিউটররা কি নিয়ে ব্যবসা করে? প্রোডাক্ট নিয়ে। সো যখন সেল লাইন বন্ধ হয়ে যায়, পাইপ লাইন যখন প্রোডাক্টের বন্ধ হয়ে যায়, ডিস্ট্রিবিউটরদের বোনাস, যারা 10 লাখ পাবে তারা কি 1 লাখে নামবে না? তাহলে আমি ডিএক্সএন শুধু আমি একা খাওয়ার জন্য এই কোম্পানি তৈরি করি নাই, আমি ডিস্ট্রিবিউটরদের লাইফ ক্যারিয়ার সিকিউর করার জন্য এই কোম্পানি তৈরি করেছি। এই জন্য আমি গ্লোবালি ফ্যাক্টরি করছি, যেন কোভিড এর মতো আরো বড় কোনো মহামারী আসলে ইন ফিউচারে ওই দেশ যেন নিজের সেল পাইপলাইন, প্রোডাক্টের পাইপলাইন যেন বন্ধ না হয়। একটু বুঝেন কথা। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যায়? হ্যালো? সাউন্ড শোনা যায়? ওকে। জি আমরা একটু স্যার, একটু ক- ক্লিয়ার। আমরা একটু একদম একটু clear। কমেন্ট করি কে কোন দেশ থেকে যুক্ত আছি, কোথা থেকে জয়েন করছি। সো সেন পাইপলাইন যেন বন্ধ না হয়। তার মানে আমার বাংলাদেশকে আমি ইন্ডিপেন্ডেন্ট, তোমার বাংলাদেশকে আমরা ইন্ডিপেন্ডেন্ট করে দিছি। কখনো যদি কোনো সেল বন্ধ হয়, তার মানে মালয়েশিয়া থেকে তো প্রোডাক্ট ইম্পোর্ট হবে। কিন্তু আমাদের ডিএক্স 400 প্রোডাক্ট আছে, 400 প্রোডাক্টের মধ্যে সব প্রোডাক্ট বাংলাদেশ ফ্যাক্টরিতে উৎপাদন করা সম্ভব না। অন্তত 50টা প্রোডাক্টও যদি বাংলাদেশ মার্কেটে আমি ইন্ডিপেন্ডেন্ট করে উৎপাদন করতে পারি, তাহলে বাকি প্রোডাক্টগুলো আমরা মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করবা, তোমরা চায়না ফ্যাক্টরি থেকে করবা, সমস্যা নাই। তাহলে বাংলাদেশ মার্কেটে লোকালি যদি আমরা কাঁচামাল দিয়ে উৎপাদন করতে পারি হিউজ কোয়ান্টিটির, তাহলে মার্কেট ক্রাইসিস হবে না, লিডাররা টিকে থাকবে, বেঁচে থাকবে। তাহলে দেখেন, বিশনারি প্ল্যান নিয়ে কোম্পানি কাজ করছে। এই যে বাংলাদেশের যে ফ্যাক্টরিটা দেখছেন আপনারা, এই যে বাংলাদেশের যে ফ্যাক্টরিটা দেখছেন, এটা কিন্তু জায়গা কিনছে 2021 সালে ভাই, কোভিড এর মধ্যে, যেখানে বাংলাদেশে কোভিড এর মধ্যে বড় বড় কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। অনেক কোম্পানি আইসিইউ তে আছে, আইসিইউ মানে অক্সিজেন লাগাইয়া বাসায় রাখছে আর কি। বুঝেন নাই? আইসিইউ তে কারা ঢুকে? একটা মানুষ আইসিইউ তে ঢুকলে কি বলা হয়? সে বাঁচতেও পারে, মরতেও পারে, ঠিক না? অক্সিজেন দিয়ে বাসায় রাখছে। অনেক কোম্পানি বাংলাদেশে অতীতে অনেক ভালো ব্যবসা করছিল, বাট এখন অনেকেই মারা গেছে, চলে গেছে মার্কেট ছাইরা। অনেকেই আইসিইউ দিয়া বাঁচায় রাখছে। মাঝে মধ্যে কিছু প্রোডাক্ট আসে, এটা নিয়ে লিডাররা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, খেলা করে, এরপরে 6 মাস প্রোডাক্ট নাই, ক্রাইসিস, সিস্টেম নাই। এই জন্য বলছি আইসিইউ তে আছে, এই জন্য বলছি। বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন ইন্ডিয়ার তেলেঙ্গানার ফ্যাক্টরির কথা বলেছি, এটা কিন্তু কোভিড-19 2020 সালে করছে 120 একর জমিতে। একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং এর মিল পাবেন না আপনি। এখানে একটা বিল্ডিং দেখেন, বিশাল এরিয়া, এটা ডোম দিয়ে ফটোটা তুলছে। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ তেলেঙ্গানাতে দেখেন, একটা আগে একটা বিল্ডিং দেখাইছি, ইন্ডিয়াতে এটা ফ্যাক্টরি, বিশাল এরিয়া জুড়ে ফ্যাক্টরি, দেখেন কতগুলা রোড ভিতরে। এটা শুধু ফ্যাক্টরি না, এটা পার্মানেন্ট ফ্যাক্টরি।
মনে রাখেন, ফার্ম অ্যান্ড ফ্যাক্টরি। বাংলাদেশেরটা শুধু ফ্যাক্টরি। আর এখানে কাঁচামাল চাষাবাদ থেকে শুরু করে ল্যাব থেকে শুরু করে প্যাকেটিং প্যাকেজিং সবকিছু হবে এখানে, প্রসেসিং। হ্যাঁ, এটা ইন্ডিয়া দেখেন, এই যে বিল্ডিং গুলো দেখেন, একটার সাথে একটা মিল নাই, বিশাল এরিয়া জুড়ে ফ্যাক্টরি। এবং ওখানে আপনারা জানেন ডিএক্সএন একটা মাশরুম বেস কোম্পানি, গ্যানোডামা বেস কোম্পানি। এই জন্য ওখানে ফ্যাক্টরির মাঝামাঝি দুই পাশে ফ্যাক্টরি। ওই যে দেখেন, ওই পাশে দেখেন কতগুলো চাষাবাদের জন্য জমি, তারপরে কতগুলো ইয়ের মতো ছোট ছোট গর্ত দেখতে পাচ্ছেন, এখানে মাশরুম চাষাবাদ হচ্ছে, বিভিন্ন টাইপের ননি ফল। তারপরে স্পিরুলিনার প্রজেক্ট এখানে আছে। দেখেন ড্রোন দিয়ে ফটো তুলছে, ওই যে গাড়ি দেখতেছেন আপনারা, এই যে মোটর সাইকেল গুলো ছোট ছোট। হ্যাঁ, এখানে যে তিনটা মাশরুমের মতো টাওয়ার দেখছেন, এইটাতে লিফট আছে কিন্তু। এই লিফটে টাওয়ারের উপর উঠে পুরা ফ্যাক্টরিটা দেখার জন্য এটা করছে কিন্তু। বিশাল এরিয়া, 120 একর জমি, 12,500 জমির মধ্যে করছে, বিশাল এরিয়া। ইন্ডিয়ার তেলেঙ্গানাতে, এই যে দেখেন তেলেঙ্গানার ফ্যাক্টরি এখনো দেখাচ্ছি, এই যে ছোট ছোট গাছ দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বিভিন্ন ঔষধি গাছ। হ্যাঁ, এটা কিন্তু তেলেঙ্গানাতে বিশাল এরিয়া জুড়ে দেখতে পাচ্ছেন। এখন আমরা ইন্ডিয়ার ফ্যাক্টরিতে আছি, এটা এখন দেখাচ্ছি চায়না ফ্যাক্টরি। দেখেন চায়না ফ্যাক্টরি, এটা কত বড় প্রজেক্ট নিয়ে চায়নাতে ফ্যাক্টরি করছে কোম্পানি। এই দেখতে পাচ্ছেন এখানে স্পোরুলিনার প্রজেক্ট, এই যে ছোট ছোট এই যে ওই যে মাছার মতো দিয়ে রাখছে কতগুলা। হ্যাঁ, ডিএক্সএন চায়নার ফ্যাক্টরি বিশাল এরিয়া জুড়ে। এই যে দেখেন এখানে, এই যে এগুলোতে স্পেনে শ্বাস হচ্ছে এগুলোতে। আর এগুলো হলো প্যাকেটিং প্রসেসিং এর জন্য, এই যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন এইদিকে। হ্যাঁ, এটা হলো মেক্সিকো ফ্যাক্টরি, মেক্সিকো, আমেরিকাতে, মেক্সিকোতে ফ্যাক্টরি এটা। এটা ওই কোভিড এর মধ্যে করছে। তার মানে একটা কোম্পানি, দেখেন কতটুকু ফাইনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং হলে কোভিড এর মধ্যে কয়টা দেশে এট এ টাইম ফ্যাক্টরি তৈরি করে বলেন তো। প্রায় 10-15টা ফ্যাক্টরি করছে কোভিড এর মধ্যে ভাই, যেখানে কোভিড এর মধ্যে অন্য কোম্পানির সেলস রেভিনিউ কমে গেছে, বিজনেস কমে গেছে, লিডাররা কাজ ছেড়ে দিছে, কোম্পানি মার্কেট ছেড়ে চলে গেছে, আইসিইউ তে ঢুকছে। সেখানে কোম্পানি সারা ওয়ার্ল্ডে মেসেজ দিচ্ছে যে কোভিড এর মধ্যে আমরা আরো স্ট্রং, কোভিড এর মধ্যে আমরা সারা ওয়ার্ল্ডে ইনভেস্ট করছি এখন, জায়গা কিনে কিনে। ভাড়া ফ্যাক্টরি না, বাংলাদেশের তো কেনা জায়গা। এটা দুবাইতে ফ্যাক্টরি, দুবাইয়ের ফ্যাক্টরি। ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি মিডিল ইস্টে ফ্যাক্টরি তৈরি করছে। ফার্স্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি দুবাইতে, অর্থাৎ আরব কান্ট্রিতে একটা কোম্পানিও ফ্যাক্টরি করে নাই ডিএক্সএন ব্যতিরিতে। দুবাইয়ের এক খন্ড জায়গার দাম কত, কত বিশাল ফ্যাক্টরি দেখেন, কত টাকা এক খন্ড জায়গার দাম দুবাইতে। আর সেই দুবাইতে ডিএক্সএন ফ্যাক্টরি তৈরি করছে। এই যে দুবাইয়ের ফ্যাক্টরি, মেশিনারিজ গুলো যখন ঢুকছিল, এখন অলরেডি প্রোডাকশন শুরু হয়েছে। এটা দুবের ফ্যাক্টরি মিডিল ইস্টের। তাহলে দেখেন, ডিএক্সএন অলওয়েজ চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। চ্যালেঞ্জ, যত চ্যালেঞ্জ আসবে তত বেশি ডিএক্সএন স্ট্রং হয়। এটা হলো ডিএক্সএন এর ক্যারেক্টার। আর অন্য কোম্পানিগুলো চ্যালেঞ্জ দেখলে ভাগে, দৌড়ায়। বাংলাদেশ মার্কেটে অন্য কোম্পানিগুলো মার্কেট টিকে রাখতে পারছে না প্রোডাক্ট দিয়ে, ডিএক্সএন সেখানে ইনভেস্ট করে দিছে। চিন্তা করেন, ফ্যাক্টরি করে দিছে। ফ্যাক্টরি করে কি মেসেজ দিছে আপনাদেরকে? বিকজ আমরা চলে যাওয়ার জন্য আসি নাই, আমরা তোমাদেরকে, তোমাদের লাইফকে স্ট্রং করার জন্য আসছি, আমরা যাওয়ার জন্য আসি নাই। তার মানে একটা একটা কোম্পানি একটা দেশে ইনভেস্ট করে যাওয়া মানে কি, সে কি চলে যাওয়ার জন্য আসছে? একটু বুঝেন, উপলব্ধি করেন। সো চ্যালেঞ্জ উইল মেক ইউ মেন্টালি স্ট্রং। ডিএক্সএন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে, এবং চ্যালেঞ্জ নিয়ে মেন্টালি ডিএক্সএন সারা ওয়ার্ল্ডে স্ট্রং হয়েছে। আবার চ্যালেঞ্জ, অনেক কোম্পানি, অনেক লিডার চ্যালেঞ্জ নিতে না পারার কারণে চ্যালেঞ্জ উইল মেক ইউ স্ট্রংলি মেন্টাল হয়ে গেছে। অনেক লিডার এখন দেষ্ট হয়ে গেছে, অনেক লিডার কাজ ছেড়ে দিছে, ইন্ডাস্ট্রি ছেড়ে দিছে, এই ইন্ডাস্ট্রি থেকে মুখ ঘুরাইয়া অন্য সেক্টরে চলে গেছে, ট্রেডিশনাল সেক্টরে চলে গেছে, ল্যান্ড প্রজেক্ট কোম্পানিগুলোতে জব করছে অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানির লিডাররা। একসময় 2 লাখ, 1,50,000 টিম মেম্বার ছিল, আজকে তারা এখন চাকরি করছে, জব করছে, বিভিন্ন সেক্টরে প্রবাসী আছে। বিকজ ভালো কোম্পানি তারা চুজ করতে পারে না। সো ডিএক্সএন যে বাংলাদেশে বনের রাজা হতে যাচ্ছে, এটার মেসেজটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি কিনা? বহু কোম্পানি বাংলাদেশে আইসিআর গেছে, কিন্তু ডিএক্সএনই এই দেশের, বাংলাদেশে এখন 1 নাম্বার কোম্পানিতে রূপ নিয়েছে। বয়সের দিক দিয়ে ডিএক্সএন 1 নাম্বার, 25 বছর ব্যবসা করছে বাংলাদেশে। প্র্যাকটির দিক দিয়ে বাংলাদেশে ডিএক্সএন এখন 1 নাম্বার, এবং সেলের দিক দিয়ে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন 1 নাম্বার কোম্পানিতে রূপান্তর হতে পারছে ডাইরেক্ট সেলিং এ। আপনি দেখেন ডিএক্সএন এর যেই প্ল্যানিং, যে পরিধি,
অনেক হই হই হইছে মার্কেটে, অনেক কোম্পানি আসছে, 2-3 বছর ভালো খেলছে ভাই, টিকে থাকতে পারে নাই। বাট ডিএক্সএন স্লোলি বাট চ্যালেঞ্জ নিয়ে মার্কেটে টিকে আছে। সো ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। তাহলে ইন্ডিয়ার মার্কেট দেখেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল। বাংলাদেশে 18 কোটি মানুষ, ইন্ডিয়াতে 140 কোটি মানুষ, নেপালে 3 কোটি মানুষ। 3 কোটির জন্য ডিএক্সএন প্যাক্টি করছে। হাউ পসিবল? 3 কোটি মার্কেটে কোনো কোম্পানি প্যাক্টি করে ভাই? আপনি জাস্ট ফেসবুকে বা কোথাও গিয়ে ডিএক্সএন নেপাল ফ্যাক্টরি দেখেন, ভিডিও পাবেন, অনেক লিডাররা শেয়ার দিছে। 3 কোটি মানুষের দেশ নেপাল, একটা পাহাড়ি দেশ। সেই দেশের গভর্নমেন্ট রুলস করছে, সরকার রুলস করছে যে নেপালে 2012 সাল থেকে নেটওয়ার্ক মার্কেটিং বন্ধ করে রাখছিল সরকার। কেন করছে? কারণ ওইখানে ওই যে পিরামিড স্কিম, প্রোডাক্ট ছাড়া, ফ্যাক্টরি ছাড়া, শুধু মার্কেটিং প্ল্যান নিয়ে হাজার হাজার কোটি টাকা ক্ষতিগ্রস্ত করছে, নেপাল থেকে নিয়ে গেছে মানি গেমিং কোম্পানিগুলো। গভর্নমেন্ট ওখানে নীতিমালা করে বন্ধ করে রাখছে। এই গত 2020-22 সালে সরকার আবার আইন পাশ করছে যে যদি কেউ নেপালে ডাইরেক্ট সেলিং ব্যবসা করতে হয়, আগে ফ্যাক্টরি সেট আপ করবা, তারপরে তুমি অফিস আর মার্কেটিং প্ল্যান বাড়া নিবা। আর বাংলাদেশে কি হয়? ফ্যাক্টরি ট্যাক্টরির খেয়াল নাই, তারা একটা অফিস ভাড়া নিবে আর সফটওয়্যার নামাবে 1-2 লক্ষ টাকা দিয়ে, আর আপনারা আমার মতো লিডারদের ব্রেন খাবে। ব্রেন খাবে, কক্সবাজার ট্যুরে দিয়ে বেলুনে যেরকম হাওয়া ঢুকায় এরকম হাওয়া ঢুকায় ছেড়ে দেয়। তো ডিএক্সএন ফেস অল দি চ্যালেঞ্জেস অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড। আর ইউ রেডি টু ফেস দি চ্যালেঞ্জ? আপনি এখন রেডি কিনা দেখেন। গ্লোবালি ইন্ডিয়াতে ফ্যাক্টরি, বাংলাদেশে ফ্যাক্টরি, নেপালে ফ্যাক্টরি, কোন কোম্পানি আছে ভাই এই 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 রিজনে ফ্যাক্টরি করছে? এদিকে ইন্দোনেশিয়া, চায়না, এদিকে পাকিস্তানে ফ্যাক্টরি করার প্ল্যানিং চলছে, সৌদি আরবে ফ্যাক্টরির প্ল্যানিং চলছে, দুবাইতে অলরেডি ফ্যাক্টরি আছে। বুঝার বিষয়টা। তাইলে ডিএক্সএন আজকে চ্যালেঞ্জ নিতে নিতে এমন একটা কোম্পানিতে রূপান্তর হয়েছে, স্ট্রঙ্গার, বোল্ডার এন্ড ফাস্টার কোম্পানি, আলহামদুলিল্লাহ। সেই কোম্পানি রিয়েল কিনা আপনাদের কাছে আমি কোশ্চেন রাখলাম, এটা রিয়েল কোম্পানি কিনা। তাহলে দেখেন, কম্পেয়ার, পৃথিবীতে অনেক ডাইরেক্ট সেলিং কোম্পানি আসবে প্রতিদিন। আপনি লিডার হিসেবে আপনাকে প্ল্যান দেখাইতে পারে। আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন, আপনাকে ডাইকা 5 স্টার হোটেলে নিয়ে খাওয়াইয়া আপনার ব্রেন নষ্ট করার জন্য খাতা কলমে হাজার কোটি টাকার প্ল্যান দেখিয়ে দিবে আপনাকে। বাট আমি আপনাদেরকে আজকে একটু কিছু পয়েন্ট ধরাই দিই। কম্পেয়ার এনি উইথ এনি, কম্পেয়ার ডিএক্সএন। ডিএক্সএন এর সাথে যদি আপনি আদার যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে কম্পেয়ার করেন, তাহলে ডিএক্সএন এর লিমিট হলো স্কাইয়ের মতো। ডিএক্সএন এর সাথে যাবে না কোনো কোম্পানির কম্পেয়ার। কেন যাবে না? এখন বলছি কেন যাবে না। দেখেন, 1993 থেকে 2020 সাল পর্যন্ত ডিএক্সএন ব্যবসা ছিল 160টা কান্ট্রিতে, অ্যান্ড প্র্যাকটিস ছিল শুধু মালয়েশিয়া এবং চায়নাতে। 2020 সাল পর্যন্ত ডিএক্সএন গ্রোথ আফটার 2020, 2020 সালের পরে যে গ্রোথটা হলো ডিএক্সএন এর, অর্থাৎ 2020-এ তো কোভিডও আসলো। কোভিডের পরের গ্রোথ, কোভিডের আগে 2020-এর আগে ফ্যাক্টরি ছিল 2টা দেশে, আর 2020-এর পরে কোম্পানির গ্রোথটা দেখাই আমি আপনাদেরকে। 2020-এর পরে ডিএক্সএন এর গ্রোথ দেখেন, 30 থেকে 35% সেল গ্রোথ হয়েছে ডিউরিং কোভিড-19। এন্ড 2014 সালে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি গ্লোবাল সেলস ছিল $170 বিলিয়ন। 2015 সালে ডাইরেক্ট সেলিং এর গ্লোবাল রেভিনিউ ছিল $182 বিলিয়ন। সেলস গ্রোথ হয়েছে 7.5% সারা ওয়ার্ল্ডের কোম্পানিগুলো, আর ডিএক্সএন করছে 18% সেলস গ্রোথ। 2015 সালে, 16 সালে ডিএক্সএন এর গ্রোথ হলো 29% সেলস গ্রোথ হয়েছে। 2017 সালে 32% সেলস গ্রোথ। 2018 সালে 20% সেলস গ্রোথ। অথচ কোম্পানি, সারা ওয়ার্ল্ডের প্রত্যেকটা কোম্পানির সেলস গ্রোথ ছিল 1.7%, অর্থাৎ ইন্ডাস্ট্রির গ্রোথ। আর দেখেন, সারা ওয়ার্ল্ডের এভারেজ সেলস গ্রোথ হলো 1 কত পার্সেন্ট, আর ডিএক্সএন এর এভারেজ সেলস হলো 20% 2018 সালের আগ পর্যন্ত। আর এখন 2020-এর পর থেকে 30 থেকে 35% আফটার কোভিড, কোভিডের পরে, যদি এটা না হইতো দেখেন, 28 এপ্রিল 2023 আইপিও প্রোডাক্টস লঞ্চ করছে মালয়েশিয়াতে।
অর্থাৎ 2020 সালে ডিএক্সএন শেয়ার মার্কেটে, 23 সালে শেয়ার মার্কেটে ঢুকছে। এশিয়ার মধ্যে দ্বিতীয় কোনো কোম্পানি আছে শেয়ার মার্কেটে ডাইরেক্ট সেলিং কোম্পানি ঢুকছে? না। তার মানে ডিএক্সএন এখন কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানি না, পাবলিক লিমিটেড কোম্পানি। ডিএক্সএন চাইলে, সরি, অনেক কোম্পানি দেখবেন আপনি ভালো ব্যবসা করছেন, টিম বড় করছেন, বাংলাদেশে ভালো গ্রোথ হয়েছে, হঠাৎ করে মার্কেটিং প্ল্যান চেঞ্জ করে ফেলে। বাট ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যান চেঞ্জ চাইলেই করতে পারবে না, কারণ ডিএক্সএন এখন শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা করছে। কবে? 2023 সালে, কোভিড, আফটার কোভিড এর মধ্যে। আপনি দেখেন একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল যদি কোনো ঋণগ্রস্ত থাকে, শেয়ার মার্কেটে ঢুকতে পারে। ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং না হলে শেয়ার মার্কেটে যাইতে পারে না। কেন যাইতে পারে না? কারণ শেয়ার মার্কেট কিন্তু শুধু একটা প্রাইভেট কোম্পানি থাকে না, ওইখানে পাবলিক, পাবলিক রিলেটেড হয়ে যায় এই কোম্পানি ভ্যালু। ওইখানে গভর্নমেন্ট জড়িত হয়ে যায়, ওই দেশের সরকার এবং ব্যাংকগুলো জড়িত হয়ে যায়। তাহলে ডিএক্সএন এর আইপিও এখন পাচ্ছেন, আপনি চাইলে একজন ডিস্ট্রিবিউটর হিসেবে ডিএক্সএন এর শেয়ার কিনতে পারেন অনলাইনে। এবং এই যে কোভিড এর মধ্যে নিউ ফ্যাক্টরি সেট আপ করছে 10টা কান্ট্রিতে লাস্ট 3-4 ইয়ার্স এর মধ্যে। এন্ড 10 আগামী 10 বছরের মধ্যে, 2030 সালের মধ্যে কোম্পানির প্ল্যান হলো আরো 20টা ফ্যাক্টরি তৈরি করা। এখন আর মার্কেট তৈরি করবে না কোম্পানি, 180 দেশে অলরেডি মার্কেট আছে। এবং এই কোভিড এর মধ্যে কোম্পানি হেডকোয়ার্টার নির্মাণ করছে 2022 সালে, এটা মালয়েশিয়াতে। এটা 5 স্টার হোটেল, হেলিপ্যাড আছে, এখানে আপনি সুইমিং পুল আছে, আপনার লিডাররা গিয়ে এখানে থাকতে পারবেন, ঘুমাইতে পারবেন, ফ্যামিলি নিয়ে এনজয় করতে পারবেন। বিশাল এরিয়া। কোম্পানির যেই অ্যানিভার্সারি প্রোগ্রাম গুলো এখানে হয়, 15,000 20,000 লোক নিয়ে, বিশাল এরিয়া। এটা এটা দেখতে ছোট, কিন্তু এটা পুরোটা আপনি ঘুরে আসতে অনেক বড় এরিয়া, অনেক বড়। এই সাইডে, এই যে আমার আমার ছবির সাইডে, এটা হলো হোটেল, হোটেল করছে 5 স্টার লেভেলে লিডারদের জন্য, লিডাররা গিয়ে যেন এখানে ফ্যামিলিরা এনজয় করে। এন্ড ওই পাশটা হলো, ওইটা হলো এই আপনার মিউজিয়াম করছে, ডিএক্সএন এর 32 বছরের আহ, ইতিহাস ওখানে সংরক্ষণ করেছে। সেমিনার হল আছে অনেকগুলো, হেলিপ্যাড। তারপরে নিচে হলো, গ্রাউন্ড ফ্লোরে হলো, এই যে দেখতেছেন আমার পাশে, দেখবেন একজন গ্রাউন্ড ফ্লোরের এরিয়া দেখা যাচ্ছে, ওই যে নিচের দিকে রোডের থেকে একটু উপরে দেখেন বিল্ডিং এর নিচে, ওইগুলো হলো সব হলো কার পার্কিং। বিশাল এরিয়া, বিশাল। এটা কুয়ালালামপুর এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আপনার চোখে পড়বে, যখন কুয়ালালামপুরে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে আপনি যখন সিটিতে আসবেন গাড়িতে করে, ডিএক্সএন এর এই বিল্ডিংটা চোখে পড়বে। বিশাল এরিয়া। ডিএক্সএন এর নিজস্ব এখন লিডাররা মনোরঞ্জনের জন্য, ট্রাভেলের জন্য কোম্পানি ডিএক্সএন ফুটিং প্যারাডাইস, একটা একটা এই যে মালয়েশিয়ার একটা দ্বীপ কিনে নিচ্ছে আপনার, আইল্যান্ড, হ্যাঁ, আইল্যান্ড কিনছে কোম্পানি মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে 100 বছরের জন্য। ওইখানে কোম্পানি, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিজস্ব কোম্পানির, কিন্তু এগুলো ডিএক্সএন এর। এই যে দেখতে ফুটিং, ডিএক্সএন ফুটিং প্যারাডাইস, এটা ডিএক্সএন এর নিজস্ব। এই যে এখানে আমরা কিন্তু, এই যে আমি 2-3 বার গেলাম, লিডাররা যাবে এখানে নিজেদের, এই যে এগুলো সব ডিএক্সএন নিজেদের, লিডাররা ঘুরবে ওখানে, এনজয় করবে। এই যে এটা ডিএক্সএন, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন এবং লিডার গুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডিএক্সএন এর আইল্যান্ড, কিন্তু এটা, এটা আমাদের নিজস্ব আইল্যান্ড, হ্যাঁ, ডিএক্সএন এর, হ্যাঁ। এখানে আমাদের বাংলাদেশি লিডারও যায়। হ্যাঁ। এবং ডিএক্সএন ফার্স্ট কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি ডিস্ট্রিবিউটরদের জন্য প্রাইভেট জেট কিনছে। পৃথিবীতে প্রত্যেকটা কোম্পানি কোম্পানির মালিকের জন্য প্রাইভেট জেট কিনে। ডিএক্সএন এর সর্বোচ্চ পজিশনধারী ক্রাউন অ্যাম্বাসাডার এন্ড ক্রাউন ডায়মন্ড হওয়ার পরে, যেমন আমরা এখন প্রাইভেট জেটে করে কোম্পানি আমাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, প্রথমে ক্রাউন অ্যাম্বাসাডারের বেস হইছে এতদিন পর্যন্ত, এখন ক্রাউন ডায়মন্ড থেকে শুরু হবে। তো তো এই দেখেন, লিডারদের জন্য প্রাইভেট জেট কিনছে এটা, বিভিন্ন দেশে এসে ল্যান্ড করবে। আপনি সর্বোচ্চ পজিশনে যেতে মাত্র 2.5 কোটি সেল দরকার, 20টা লাইনে 20টা ডায়মন্ড দরকার ভাই। 2.5 কোটি টাকা সেল অনলি, 20টা লাইনে। বাংলাদেশ ভিত্তিক না, সারা ওয়ার্ল্ডে মিলাই আপনি সেল করবেন, কারণ আপনার ডিরেকশন সিস্টেমটা তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট কনসেপ্ট না। তো আপনি প্রাইভেট প্লেন এসে নামবে, আপনি বিএফি গেট দিয়ে আপনি ঢুকবেন, যাবেন, বসবেন। এটা হলো ডিএক্সএন এর প্ল্যান। যে এটা ক্রাউন অ্যাম্বাসেডর, ডিএক্সএন প্রথম কোন ডাইরেক্ট সেলিং কোম্পানি। ব্রুস খলিফা পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং, ব্রুস খলিফাতে প্লাট, এই যে আমি এখানে দেখতে পাচ্ছেন,
নিজের লিডারদের জন্য, ডিস্ট্রিবিউটরদের জন্য যখন দুবাইতে ভিজিট করবে, তখন ওই নিজস্ব কোম্পানির প্লাটে যাই থাকবে না আপনারা। এটা নিজস্ব প্লাট, এই যে আমরা সুইমিং করছি 61 তলার উপরে, এই প্লাটটা কোম্পানি কিনছে, এটা কেনা কোম্পানির মালিকের জন্য না ভাই, লিডারদের জন্য। ভাই মালিকের জন্য না, এটা ভাড়া না, কিনছে প্রাইভেট জেট, ভাড়া না, কিনছে কার জন্য? লিডারদের জন্য। তাইলে একটা কোম্পানির ওনার বা মালিকের মাইন্ড কতটুকু ডিস্ট্রিবিউটর বান্ধব হলে সে ডিস্ট্রিবিউটরদের জন্য এগুলো করতে পারে। আমরা দেখেছি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে 99% কোম্পানি কোম্পানি বান্ধব কোম্পানি, ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানি খুঁজে পাওয়া খুবই মুশকিল। ডিস্ট্রিবিউটর বান্ধব কোম্পানিগুলোতে যখন আপনি কাজ করবেন, আপনি মজা পাবেন। কোম্পানি অ্যান্ড ডিস্ট্রিবিউটর অ্যান্ড মার্কেট, তিনোটা যখন তালের সাথে তাল মিলবে, সুইট হবে, ভালো হবে, তখনই আপনি গ্রো করবেন। আপনি আপনি লিডার ভালো, কিন্তু কোম্পানি সে শুধু নিজের স্বার্থ চিন্তা করছে, তাহলে আপনি লিডারশিপ দিয়ে তো আপনি কিছু করতে পারবেন না। এই যে দেখতে পাচ্ছেন আমি ঘুমাচ্ছি নিজের প্লাটে, বুরুজ খলিফা ডিএক্সএন এর প্লাট, আমার পাশে দেখতে পাচ্ছেন শাহাদাত। এই শাহাদাত নিয়ে আমি একটু পরে আসতেছি, এই ছেলেটা এখন পৃথিবীতে নাই, মারা গেছে, হ্যাঁ। ওর ও 5 বছর আগে মারা গেছে, 2020 সালে। আমার এই ছবি দেখতেছেন, এটা 2019 সালের ছবি। আমি 19 সালের ডিসেম্বরে বাংলাদেশে আসার পরে ও, এই যে শাহাদাত 2020-এর মে মাসে মারা গেছে, চট্টগ্রাম সাতকানিয়া বাড়ি। গত 5 বছর তার ওয়াইফ কিভাবে মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে প্রতি মাসে, আমি এটার স্টেটমেন্ট শো দেখাবো আপনাদেরকে একটু পরে, একটু থাকেন। সো পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং, এখানে মেয়েরা কাজ করছে, ফ্রিডম লাইফ অ্যাচিভ করছে, আরবিয়ান মেয়েরা বোরকা পরে, শালীন থেকে, ঘরে থেকে। এই প্রোগ্রামে আমিও ছিলাম, এটা গত বছরের প্রোগ্রাম। তাহলে আপনি আমি কেন নয়? এই ইন্ডাস্ট্রিতে কাজ করলে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জন্য, এই যে আমাদের সাহেল, আমার বিজনেস পার্টনার, সিলেট বাড়ি, ও শারীরিকভাবে অসুস্থ বাট তার ব্রেন সুস্থ। সে ফিজিক্যালি হয়তো হাঁটাচলা করতে পারছে না, বাট তার মেন্টালি সে একজন ফিজিক্যাল মানুষের চেয়েও সুস্থ। সে জয়েন করছে আজ থেকে 2 বছর আগে, ঘরে বসে সে এখন ডায়মন্ড, সিনিয়র ডায়মন্ড, মাসে 1 লাখ টাকার উপর ইনকাম করছে। সাহেল এই মিটিং এ আছে। সাহেলকে আমি একটু আনতে চাই। সাহেল আছে? সাহেল, সাহেল আছে দেখি? সাহেল, সাহেল যদি 1 মিনিট কথা বলে। সাহেল, বাংলাদেশের নেটওয়ার্কাররা, সাহেল একটু হ্যান্ড রাইজ করে তো সাহেল। বাংলাদেশের নেটওয়ার্কাররা, বাংলাদেশের নেটওয়ার্কাররা হাত পা থেকে 10-20 বছর বিভিন্ন কোম্পানিতে পরিশ্রম করে। সাহেল আছে রে এখানে আজকের প্রোগ্রামে? হ্যাঁ আছে। 20,000 টাকা ইনকামের, রয়্যালটি ইনকাম, পায়ের মাটির নিচে, পায়ের মাটি শক্ত করতে পারে না। আর আমাদের লিডাররা ঘরে বসে, ও বাইরেও যায় নাই কোনোদিন। ওর 1 লাখ টাকা ইনকাম হওয়ার পরে আমার সাথে দেখা করতে আসছে। ওর যে শারীরিক অবস্থা এরকম আমি জানতামও না। যখন আমি 1 বছর ওর সাথে আমি ফোনে কথা বলছি, বুঝাইছি, সেমিনার শুনছে, প্রতিদিন আমাকে মাঝে মধ্যে কল দিত যে শাহজাহান স্যার পরামর্শ নিত। কিন্তু আমি জানতাম না তার শারীরিক অবস্থা এরকম। আমি ভাবতাম যে সে তো ঠিক আমাদের মতোই। যখন সে 1-1.5 বছর পরে আমার সাথে দেখা করতে এসেছে ফেনীতে একটা প্রোগ্রামে, সেই সিলেট থেকে আমার সাথে দেখা করার জন্য ফার্স্ট টাইম 2 বছর 1.5 বছর পরে আসছে, তখন আমি সাহেলকে দেখে আশ্চর্য হলাম যে আপনি এরকম, আপনাকে তো আমি এরকম কখনো ভাবি নাই, বা আপনি কখনো বলেনও নাই আমাকে। আজকে তার কয়টা দেশের টিম এই শারীরিক অবস্থা নিয়ে, একটু সাহেল শেয়ার করো তো। সাহেল, 2-3 মিনিট। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ আজকের এত চমৎকার প্ল্যাটফর্মে এবং চমৎকার একটা প্রোগ্রামে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো বর্তমান স্যার আমি আমি আমার পরিচয়টা দিচ্ছি, অনেকেই হয়তো আমাকে চিনতেছেন না। আমি সাহেল আহমেদ। এতক্ষণ স্যার যার বিষয়ে বললো, আমি সেই সাহেল আহমেদ, সিলেট মৌলভীবাজার থেকে আছি। আমার বর্তমান পজিশন হচ্ছে ডিএক্সএন স্টার ডায়মন্ড পজিশনে আছি। তো আমি আলহামদুলিল্লাহ বর্তমানে 52টা দেশ নিয়ে ব্যবসা করতেছি। মাস শেষে আমার ইনকাম স্টেটমেন্ট স্যার যেটা বলে গেল, 1 লক্ষ প্লাস মাইনাস ইনকাম করতেছি ইনশাল্লাহ, বিশ্বের 52টা দেশ থেকে। তো আমি আসলে স্যার যেটা বললো সেটা খুব বেশি। আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। যেটা আমি বরাবর বলি যে আসলে 52টা গ্রাম নিয়ে ব্যবসা করার কোনো ক্ষমতা, যোগ্যতা বা আমার ফ্যামিলির কোনো ক্যাপাবিলিটি সেরকম নাই যে 52টা গ্রাম নিয়ে করব। তবে স্যার এতক্ষণ যে কোম্পানির কথা বলে গেলেন, ডিএক্সএন আসলে রিয়েল প্ল্যাটফর্ম।
সেটা আমি আমার যোগ্যতা বা আমার প্রমাণ আমি এখানে রাখতে পারছি। যে ডিএক্সএন যদি রয়্যাল বা রিয়েল প্ল্যাটফর্ম না হইতো, তাহলে আমার মতো ডিগ্রি ছাড়া মানুষ, ফিজিক্যালি যে এই পরিবেশে সুস্থ অবস্থায় না, ফিজিক্যালি ভাবে আমি ফিট না, কিন্তু আমাকে এখন 52টা দেশ নিয়ে ব্যবসা করতেছি। একান্নটা ছিল স্যার। ইতিমধ্যেই আমার আমেরিকাতে আমার একজন চমৎকার বিজনেস পার্টনার যুক্ত হয়েছে ইনশাল্লাহ। তো উনি খুব, ফ্রান্সেও তো মনে হয় আপনার টিমে স্টার রুবি বের হচ্ছে নাকি? ফ্রান্সে আছে আমার, পর্তুগালে আছে, এবং ইতালিতে আছে আলহামদুলিল্লাহ। তো এই হ্যাঁ। ম্যাজিক বাংলাদেশের মার্কেটে তো অনেক বড় বড় লিডাররা 20 বছর 30 বছর কাজ করছে, বিভিন্ন কোম্পানিতে 15 বছর পরিশ্রম করতে করতে জীবন শেষ, জোতার তলি শেষ। আপনার জুতা, আপনার এই যে আমার সাথে সিলেট থেকে আসলেন, আপনি শুও পরেন না, একটা স্যান্ডেল পরে আসছেন, লিডাররা দেখেন, উনাকে দেখেন। এই যে ডিএকশন রিয়েল রিয়েল বলে আমরা চিল্লাইতেছি, মুখ পাঠাইতেছি, এটা রিয়েল কিনা প্রমাণ দিয়ে দিলাম আপনাদেরকে। আপনি তো ডিএকশনের টাকা দিয়ে একটা ঘর তৈরি করলেন, বললেন যে করছেন, শুরু করছেন 1 বছর আগে, ওটার কি অবস্থা? জি ধরো 1 বছর আলহামদুলিল্লাহ। আগে আমাকে আপডেট দিলেন। শুধু একটা না, এই বছর আর একটা উঠাইছি পাতা দিয়ে ইনশাল্লাহ। দোয়া করবেন। এবং আহ, কাজ চলতেছে, অলরেডি কমপ্লিট হয়ে যাবে। গত বছর করেছিলাম একটা বাড়িতে, ডিপ হোল বসাইছি আচ্ছা, মানে যেহেতু সময় নাই, ধন্যবাদ আপনাকে। সো ডিয়ার, যারা আজকে এই প্রোগ্রামে আছেন ভাই, আপনার কোয়ালিটি আছে, আপনার মেধা আছে, মিটিং সেমিনার ট্রেনিং সব করতে পারেন, ইনভাইট করতে পারেন। গত 10-15 বছর এই ইন্ডাস্ট্রিতে পরিশ্রম করছেন, বাট রিয়েল কোম্পানি পাননি। আপনার হয়তো ভুল ছিল এক জায়গায় কোম্পানি চুজ করতে, বাট আপনি ভুল না, আপনার কোয়ালিটির ভুল, ভুল না। যদি ডিসিশন নিতে পারেন ভাই, আগামী 2টা বছর দরকার। দেখেন সারা ওয়ার্ল্ডে যত বড় বড় ক্রুজ আছে, ক্রুজ শিপ গুলোতে ডিএক্সএন প্রোগ্রাম করে। আমি 4-5 বার কোয়ালিফাই হয়েছি। সিঙ্গাপুর রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজে, এই যে আমার ক্রুজে কোয়ালিফাই হয়েছি। ইতালি, স্পেন, ফ্রান্সে রয়্যাল কোস্টা ডাডিমাতে আমি কোয়ালিফাই হয়েছি। হুম। এই অনেকগুলো সারা ওয়ার্ল্ডে বড় বড় ক্রুজ গুলোতে প্রোগ্রাম করে। 25-30টা দেশ ভ্রমণ করছি এই সিস্টেমে। এই যে আরবিদের সাথে আমি আরবি ট্রেনার হিসেবে কাজ করছি, আপনি একজন ট্রেনার হিসেবে নিজেকে তৈরি করতে পারেন গ্লোবালি। ইয়াং অবস্থায় রিটায়ারমেন্ট যেতে পারেন। ডাইরেক্ট সেলিং এই জন্যই তো মানুষ করে। হ্যাঁ, এই দেশের ইকোনমিতে আপনি অবদান রাখতে পারেন। একটু আগে যে সোহেল আপনাদের সামনে কথা বললো, সাহেলের মতো এই এরকম, আমি ওকে ছোট করার জন্য বলছি না, এরকম ফিজিক্যালি ফিট না মানুষদেরকে সরকার ভাতা দেয়। আজকে সাহেল 1 লাখ টাকা বোনাস পায়, 10,000 টাকা সরকারকে ট্যাক্স দেয়। আর আপনি কোথায়? সে 52টা দেশ থেকে বাংলাদেশে ইনকাম আনে, বাংলাদেশের কান্ট্রি ইকোনমিতে অবদান রাখছে। বাংলাদেশের কিছু লিডারের ব্রেনে এমন ভাবে মাথা ঢুকাইছে, কিছু লিডার, যে বাংলাদেশি কোম্পানিতে কাজ করলে বাংলাদেশের নিজের দেশকে প্রমোট করা হয়, আর বিদেশি কোম্পানিতে কাজ করলে বিদেশে টাকা চলে যায়। এই পাগলা টাইপের মানুষদের উদ্দেশ্যে আমি বলবো, আমার 172টা দেশ থেকে ইনকাম বাংলাদেশে আসে। দুবাইতে মানুষ কফি পান করে, আমি বাংলাদেশে বোনাস পাই, রেমিটেন্স আসে। টাকা যায় কোথায়? টাকা তো বরঞ্চ আনতেছি আরো। সাহেলের মতো ছেলে, যেখানে সরকার তাকে অনুদান দিত সেখানে সরকারকে সে ট্যাক্স দেয়, সে দুবাই থেকে ইনকাম করে, বাহরাইন থেকে ইনকাম করে, ইউরোপ থেকে ইনকাম করে, বরঞ্চ বিদেশি টাকা বাংলাদেশে ঢুকে। এই বোকা এবং এবং এই যে ফেক লিডার গুলো ফেক মোটিভেশন দিয়ে গত 20-25 বছর মার্কেট নষ্ট করছে, আপনাদের ব্রেনকে নষ্ট করছে। যে বিদেশি কোম্পানিতে কাজ করলে বিদেশে টাকা চলে যাবে, আমরা দেশি কোম্পানিতে কাজ করব, দেশি কোম্পানি আমাদের কোম্পানি। হ্যাঁ, এইভাবে আপনাদের ব্রেনটাকে নষ্ট করে রাখছে। দেখেন উনি হলো আমার আপলাইন, সরাসরি একসাথে সৌদি আরবে আমরা একই রুমে ছিলাম। শুধু একটা লাইন, আমার লাইন, উনি ডিএক্সএন ব্যবসা বুঝতো না, করতো না। কোনোদিন আমাকে হেল্প করা যায় দূরে থাক, বরঞ্চ উনি আমাকে সব সময় কি করতো, ডিমোটিভেট করতো সৌদি আরবে থাকতে। যে তুমি এগুলা কি শুরু করছো, তোমার ব্যবসা আছে, দোকান আছে, তারপরে তুমি ডিএক্সএন টুথপেস্ট বিক্রি করো। উনারও একটা ব্যবসা ছিল, উনাকে আমি ছোট করার জন্য বলছি না, এটাই রিয়ালিটি। তো উনি আজকে আমার একটা লাইন দিয়ে, অনলি কোম্পানি ডাইরেক্ট সেলিং 1 লাইন দিয়ে ইনকাম করা যায়। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিলাম, 1 লাইন দিয়ে দেশ বিদেশ ঘোরা যায়। আমার আপলাইন, আমার লাইন দিয়ে প্রতি বছর ট্যুর পায় 2টা, ওয়াইফ নিয়ে ঘুরে আসে। এই যে দেখতেছেন, আমার আপলাইন 1 লাইন দিয়ে শুধু 15% ডেভেলপমেন্ট নিয়ে উনি প্রায় 2 লক্ষ টাকা মাসে ইনকাম করে।
কারো যদি স্টেটমেন্ট লাগে আমি স্টেটমেন্ট দিয়ে দিব আমার আপলাইনের, সারা পৃথিবী থেকে করে, আমার একটা লাইন দিয়ে ইনকাম কিভাবে করে। এই যে ওনার একটা স্টেটমেন্ট আমি এখানে শো করলাম, দেখেন 1 লক্ষ কত, 29,000 টাকার। এই যে 1,30,000 টাকা, এখন আরো বাড়ছে। এটা কবের? এটা হলো 2024-এর ডিসেম্বর মাসের। এখন 1.5 লাখ, 1,60,000, 70,000, 80,000 পায়। এই যে আমি একটু আগে বলেছি যে শাহাদাত ওই যে দুবাইতে থাকতো আমার সাথে, বুরুজ খলিফাতে, ছবিটা দেখেন, এটা বুরুজ খলিফার প্লাটে আমাদের। ও কিন্তু 2020-এ করোনায় মারা গেছে। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি কিভাবে দেয় ডিএক্সএন, ডাইরেক্ট সেলিং কোম্পানি, সে মারা গেছে, কিন্তু তার ওয়াইফ কে প্রতি মাসে তার ওয়াইফের অ্যাকাউন্টে দেখেন, এখানে আমি কয়েকটা ব্যাংকের স্লিপ দুবাই থেকে যে পাঠাইছে এখানে শো করলাম। 9/3/2023 তার বোনাসটা পাঠাইছে কোম্পানি, 1,19,000 টাকা, 3,900 দেরহাম তার ওয়াইফের অ্যাকাউন্টে, সাতকানিয়া, লোহাগাড়া। তারপরে 7/6 7/1/2023 তার বোনাস হলো 1,17,000। তারপরে 8/6/2023 তার বোনাস হলো 1,02,730। এটা হলো কবের? 11/7/2022-এর বোনাস, তার 1,06,000 টাকা বোনাস। এই যে তার ওয়াইফের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার। এগুলো দেখার পরেও যদি রিয়েল মনে না হয়, তা খেলেন না গেমিং, আর কতদিন খেলবেন? এখন দেখেন এই যে গত মাসের একটা বোনাস স্টেটমেন্ট দেখায় আপনাকে, তার ওয়াইফের অ্যাকাউন্টে যে মরিয়ম বেগমের অ্যাকাউন্টে চলে গেছে লোহাগাড়া চট্টগ্রাম। কত টাকা? 19,014 দেরহাম, বাংলাদেশি টাকায় 6,32,309 টাকা। এই শাহাদাতের, এই ইসমাইল আমার টিমের মারা গেছে 2022 সালে নোয়াখালী বাড়ি। তার দুইটা বাচ্চা ছোট ছোট। মৃত্যুর পরে আমরা তার ফ্যামিলিকে দেখেন, এই যে 4,50,000 টাকার বোনাস চেক নিচ্ছে, এই যে দেখেন 77,000 টাকা চেক। এবং তার ওয়াইফ, এই যে তাদের বাড়িতে গিয়ে আমরা, এই যে দেখছেন তাদের বাড়িতে গিয়ে আমরা চেক এবং বোনাস, আইডি কার্ড এগুলো ট্রান্সফার করলাম। তার ওয়াইফ মরার পরে তার ওয়াইফ মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রাভেল পাইছে, ডিএক্সএন ট্যুর পাইছে। ওই যে ইসমাইলেরও একটা লাইন কাজ করে, একটা লাইনের ইনকাম, একটা লাইনের ইনকাম পায় মাসে। এবং একটা লাইন দিয়ে ওয়াইফ এখন ট্যুর রিসিভ করে। বাংলাদেশে একটা কোম্পানি দেখান যে এরকম আইডির গ্যারান্টি থাকে না, 6 মাস কাজ না করলে আপনার আইডি চলে যায়, অন্য কেউ নিয়ে যায়। জাহিদ মারা গেছে মালয়েশিয়াতে, তার ওয়াইফ বাড়ি হলো ওই যে রংপুর বিভাগের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে জাহিদ, এখানে এই যে এই বাম পাশে যে ছবি দেখতে পাচ্ছেন ইন করা, এই লোকটার নাম জাহিদ, মালয়েশিয়া প্রবাসী। এখানে দেখেন তার ওয়াইফের হাতে বোনাস চেক তুলে দিচ্ছে বাংলাদেশ থেকে 11/21/2021 সালে 1,57,000 টাকা। কোথায়? মালয়েশিয়াতে সে কাজ করছে, কিন্তু বোনাস নিতেছে এখান থেকে। তাহলে দেখেন, এই যে এত চমৎকার একটা কোম্পানিতে কাজ করে সফল হওয়ার জন্য আপনার আজকে থেকে আপনি প্যাশন, লাভ, অ্যাটিটিউড, ভিশন এন্ড ইন্ডিপেন্ডেন্স, এই 5টা কি যদি আপনার মধ্যে আনতে পারেন, যেহেতু লং টাইম হয়ে গেছে আমি শর্টলি করছি। সো বি মিলেনিয়ার মাইন্ডসেট কি? বি কমিটেড টু বি রিচ, অলওয়েজ থিঙ্ক বিগ। যেহেতু ভালো কোম্পানি আমরা পাইছি, ফোকাস অন অপরচুনিটি, আপনি এইটাকে ফোকাস করেন, অ্যাসোসিয়েট উইথ এ। আচ্ছা, আমি দ্রুত যাচ্ছি, আমাদের স্লাইড আরো বেশি বাকি। সাকসেস ফর্মুলা কি? এখানে দেখেন সাকসেস ফর্মুলা গ্লোবালি 20% হলো প্ল্যানিং আর 80% মাইন্ডসেট। আমরা অনেকেই প্ল্যান করি, অনেক প্ল্যান করি যে আমি সফল হবো, এটা করব সেটা করব, দৌড়া দৌড়ি সব করি, কিন্তু মাইন্ডসেট আমাদের থাকে হলো 20%। তাহলে আপনি সফল হবেন না। আপনাকে মাইন্ডসেট করতে হবে। এখন আপনার মধ্যে অভিজ্ঞতা আছে, আপনি গান দেখতে বসলে, গান শুনতে বসলে সিঙ্গার হইতে চান। আপনি ফুটবল খেলা দেখলে ফুটবলার হতে চান, ক্রিকেট খেলা দেখলে ক্রিকেট খেলোয়াড় হইতে চান, ফিল্ম দেখলে নায়িকা হইতে চান, নায়ক হইতে চান, রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী হইতে চান, আপনি স্বর্ণ দোকানে গেলে স্বর্ণ দোকান ব্যবসায়ী হতে চান, যেখানে যান সেটা হইতে চান। আপনি অস্থির টাইপের মানুষ, আপনি সফল হবেন না। আপনি যে কোনো একটা কাজকে চুজ করেন এন্ড মাইন্ড সেট আপ করেন, 80%, 20% প্ল্যানিং করেন, দেখবেন আপনি সফল হবেন। মাইন্ড সেট আপটা হলো মানুষের জীবনে মেইন।
তাহলে শুরুটা আপনি দেখেন, যে কোনো জায়গায় বড় কিছু করতে হলে জিরো থেকে শুরু করতে হবে, ফ্রম জিরো লেভেল। হয়তো আপনি অতীতে অনেক কোম্পানিতে ছিলেন, বড় বড় অ্যাচিভমেন্ট করছেন। অনেক লিডার আমাকে এখন ফোন দে, ভাই আপনার কোম্পানিতে কি এরকম কোনো সিস্টেম আছে যে আমি কাজ জয়েন করব কিন্তু আমাকে একটা ক্যারি আইডি দিয়ে দিবেন, আমি যেখানে আপনার লিডাররা কাজ করে না এডিট করে দিয়ে দিবেন। ভাই আমি বললাম, এটা তো পিরামিড স্কিম কোম্পানি না। যেই কোম্পানিতে অতীতে আপনাকে ডাইকা ক্যারি আইডি দিচ্ছে, হ্যাঁ ক্যারি আইডি দিচ্ছে, তো সেই আইডিটার মালিক কেউ না কেউ ছিল, আপনাকে এডিট করে কেন দিছে? তার মানে ওই কোম্পানির সিস্টেমেই তো লাইফ টাইম ইনকাম না, রয়্যালিটি ইনকাম না। আপনি এখন আরেকজনের আইডি নিয়ে কাজ শুরু করছেন, 2 বছর পরে আপনি কোম্পানি ম্যানেজমেন্টের সাথে সমস্যা হবে, আপনার আইডি ক্যান্সেল হয়ে যাবে, আইডি এডিট করে অন্যজনকে দিয়ে দিবে। আপনি মারা গেলে আপনার ওয়াইফ তো ওই আইডির মালিক না। ডিএক্সএন লাইফ টাইম আইডি। এই জন্য আপনাদেরকে জিরো লেভেল থেকে শুরু করা শিখতে হবে। আপনার টিম কাজ করছে না, কোনো সমস্যা নাই, আপনি 2 বছর ডিএক্সএনে আছেন, কোনো সমস্যা নাই, হতাশ, রুবি হয়ে আসছেন, স্টার ডায়মন্ড হয়ে আসছেন, বোনাস গ্রোথ হচ্ছে না, কোনো সমস্যা নাই, সব ভুলে যান। আজকে থেকে ফ্রম জিরো গিয়ার থেকে শুরু করেন, স্টার্ট করেন ফ্রম জিরো গিয়ার থেকে। জিরোকে যদি ভালোবাসতে পারেন, দেখবেন যে আপনি আজকে থেকে যদি প্ল্যানিং করেন, দেখবেন আপনি একদিন অনেক উপরে যেতে পারবেন। দেখেন এই যে মেসি, মেসির অনেক অ্যাচিভমেন্ট আছে ওয়ার্ল্ডে, বিশ্বকাপও সে জিতছে। কালকে যদি সে একটা ম্যাচে খেলতে নামে, এখন সেই অ্যাচিভমেন্ট, বিশ্বকাপ, এই যে গোল্ডেন বুট, এই যে গোল্ডেন বল, এগুলো নিয়ে ম্যাচ খেলতে নামবে? একদম গোলকিপারের সামনে এগুলো সাজায় দিয়ে প্রতিপক্ষকে বলবে, এই বেটা আমার সাথে খেলতে আসছো, দেখছো আমার একটা ওয়ার্ল্ড কাপ আছে, আমার এই যে 10টা 8টা ভলান্টিয়ার আছে, গোল্ডেন বুট আছে, কি খেলবা আমার সাথে? এটা বলে খেলবেন না, ফ্রম জিরো থেকে খেলবে। ওই ম্যাচটা, কালকের ম্যাচটা ফ্রম জিরো থেকে, সে অতীতে কি অ্যাচিভমেন্ট সব ভুলে গেছে সে। সো ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, হতাশ হওয়ার কিছু নাই। ফ্রম জিরো থেকে আপনি শুরু করেন। এভরি ওয়ান ইন দি ওয়ার্ল্ড হ্যাজ অ্যাচিভড সামথিং গ্রেট বাই স্টার্টিং ফ্রম জিরো। ফ্রম জিরো থেকে যদি প্রতিদিন শুরু করতে পারেন, নিজেকে যদি প্রতিদিন জিরো লেভেলে নামাইতে পারেন, উই হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্য মাইন্ডসেট অফ স্টার্টিং ফ্রম জিরো এভরি ডে। তাহলে আজকে থেকে যদি জিরোকে ভালোবাসতে পারেন, এই যে গোল্লা, এই যে আন্ডা, হ্যাঁ এই জিরোটাকে যদি ভালোবাসতে পারেন, জিরোর সাথে সংখ্যা বসানো সম্ভব। এখন জিরোকে ভালোবাসতে চায় না 99% মানুষ, এই জন্য এরা ব্যবসায়ী হইতে পারে না। একজন লোক অনেক স্টাডি করে, পড়ালেখা করে, সে অনেক মেধা অর্জন করছে, অভিজ্ঞতা অর্জন করে, সে জিরো ভালোবাসতে চায় না। সে বলে যে আমি এত অভিজ্ঞতা করছি, এত সার্টিফিকেটের ফাইল তৈরি করছি, আমি জিরো থেকে কেন শুরু করবো? আমি কোথাও চাকরি করলে 1 লাখ টাকা বেতন পাবো, 50,000 পাবো, 20,000 পাবো। এই লোকগুলো সারা জীবন ওইটার মধ্যে আটকায় থাকে। যারা জিরো থেকে শুরু করে, তারা জিরো থেকে 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 10 লাখে যায়। আর জিরো থেকে কখনো চাকরি বা জব শুরু হয় না। জিরো থেকে উদ্যোগ তারা শুরু করে, ফ্রম জিরো থেকে একজন বিজনেসম্যান শুরু করে। সো আপনার মাইন্ডসেটে যদি বিজনেস মাইন্ড ঢুকাতে পারেন, ফ্রম জিরোটাকে ভালোবেসে যদি আপনি এগিয়ে যেতে পারেন, তাহলে ফ্রম জিরো থেকে আপনি হবেন রিয়েল হিরো। সো জিরোকে কে কে ভালোবাসতে রাজি আছি আজকে থেকে? দেখি আমি একটু কমেন্টে দেখি। জিরো আজকে থেকে আপনার টিম কাজ করছে না, কোনো সমস্যা নাই, জিরোকে কারা কারা ভালোবাসেন দেখি। জিরো, জিরো, জিরোকে কারা কারা ভালোবাসেন? জিরোকে আমি দেখতে চাই, জিরো কারা, কার কা- কার 10,000 টাকা দরকার আর কার জিরো দরকার? কার মাসে 1 লাখ দরকার আর কার জিরো দরকার? বলেন, আমি দেখতে চাই কার কার মাসে 50,000 দরকার, কার জিরো দরকার। আপনি কালকে মেসি যখন খেলতে নামবে, মেসির কালকের ম্যাচে কি, ম্যাচ শুরু হওয়ার আগে কি মেসির সাইডে কি 2টা গোল দিয়ে রাখবে নাকি জিরো থাকবে? কয়টা থাকবে? জিরো থাকবে না? আজকে থেকে যারা 1 লাখ টাকা ইনকাম করছেন, তারা 20 বছর করলেও 1 লাখ বা 1,20,000-এ যেতে পারবেন, এর বেশি না জব করে। যারা 50,000 করছেন, তারা প- আগামী 20 বছর জব করার পরে 60, 70, 80,000 টাকা যেতে পারবেন, এর বেশি নয়। বাট বাট ফ্রম জিরো টু হিরো, আপনি এই জিরোকে আগে লাভ করা শিখতে হবে ভাই। তাহলে পাওয়ার অফ ডাইরেক্ট সেলিং ইন বিজনেসের
কিটা কি? ইউজ, শেয়ার এন্ড বিল্ড মার্কেট গ্লোবালি। ডিএক্সএন আপনাকে বলে নাই বাংলাদেশ ভিত্তিক টিম করো ভাই, ইন্ডিয়া ভিত্তিক টিম করো? নো, নো। ডিরেকশন আপনাকে বলেছে গ্লোবাল মার্কেট আপনার হাতে, 180টা দেশে আমরা 15,000 অফিস করে রাখছি ভাই, আপনাকে অফিস ভাড়া দিতে হবে না, ট্রেড লাইসেন্সের চিন্তা করতে হবে না, কোম্পানির স্টাফের বেতন দিতে হবে না, ইলেকট্রিসিটি বিল দিতে হবে না। আমেরিকাতে অফিস করছি, আপনি ওখানে টিম করবেন, প্রোডাক্ট সেল হবে, ইউজ করবে, আপনি বোনাস পাবেন। এর চেয়ে বিগ অপরচুনিটি একজন নেটওয়ার্কার লিডারের জন্য কি হইতে পারে? এতদিন লোকাল মার্কেট নিয়ে চিন্তা করছেন, গ্লোবাল মার্কেট এগুলো তো আপনি বুঝেনই না, বুঝেনই না। সারা পৃথিবীর মার্কেট আপনার, সারা পৃথিবীতে 700 কোটি মানুষ, 180টা দেশে ডিএক্সএন আছে, অফিস আছে, অ্যাড্রেস আছে, জাস্ট অ্যাড্রেস অনলাইন থেকে বের করে আপনার বন্ধু থাকে আমেরিকাতে, দুবাইতে, ইউরোপে, কুয়েতে, কাতারে। আপনার সহযোদ্ধা নেটওয়ার্কার একসময় নেটওয়ার্কিং করছে আপনার সাথে, মন খারাপ করে ছেড়ে দিয়ে চলে গেছে, এখন দুবাই, কুয়েত, কাতারে জব করে। তাকে ইনফরমেশন দেন, সেখানে আপনার বিগ মার্কেট তৈরি হতে পারে। ওখানকার অফিস ভাড়া লাগবে না আপনার, ইলেকট্রিসিটি বিল, ট্রেড লাইসেন্স, প্রোডাক্ট আমদানির টেনশন আপনার নাই। তাইলে আপনি জাস্ট ইমাজিন করেন, চিন্তা করেন, ডিএক্সএন এ যে ফ্রি মেম্বারশিপ পাইছেন, $1 বিলিয়ন মেম্বারশিপ, যদি এটাকে রূপান্তর করতে পারেন, ফিল করতে পারেন, তাহলে আপনি $1 বিলিয়ন মেম্বারশিপ পাইছেন অনলি 0 টাকায়, ফ্রিতে। এই জন্য আপনি ভ্যালু দিচ্ছেন না। আর বাংলাদেশে প্রোডাক্ট ছাড়া, সিস্টেম ছাড়া, কোম্পানির প্র্যাকটিস ছাড়া, শুধু মার্কেটিং প্ল্যান একটা দিয়ে আপনাকে মোটিভেশন দিয়ে 20,000 টাকা ইনভেস্ট করাই দেয় না। বিভিন্ন কোম্পানি, অতীতে যেসব কোম্পানিগুলোতে কাজ করছেন, 50,000 টাকা ইনভেস্ট করাইয়া মেম্বারশিপ দিছে না, নামে মাত্র প্রোডাক্ট ধরাই দিচ্ছে না। সেখানে আপনি দায়বদ্ধ হয়ে গেছেন, এই জন্য আপনি আরো 50টা লোককে 50,000 করে ইনভেস্ট করাইয়া মানুষকে ক্ষতিগ্রস্ত করেছেন। ডিএক্সএন এ কোনো দায়বদ্ধতা নাই, ফ্রি এক্সিট, ফ্রি এন্ট্রি, জিরো। 1 টাকা ছাড়া জয়েন করা যায়, আবার আপনি যদি কালকে ছেড়ে দেন, কাউকে লসও করাচ্ছেন না, এই জন্য আপনি এটাকে সিরিয়াসলি নেন না। বিকজ, আচ্ছা ভাই বলেন তো, আপনি একটা কোম্পানিতে 20,000 টাকা ইনভেস্ট করে জয়েন করছেন, 50,000 টাকা ইনভেস্ট করে জয়েন করছেন, আরো 20টা লোককে করাইছেন, কোম্পানি এক সময় থাকলো না, কতগুলো লাইবিলিটির তলে পড়লেন? 20-50। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে বাংলাদেশে যতগুলো লিডার আছে, 20 বছর, 10 বছর, 5 বছর কাজ করেও এখন 10, 15, 20 লাখ টাকা করজের নিচে আছে। তাদেরকে প্রশ্ন করলে উত্তর পেয়ে যাবেন। অথচ ডিএক্সএন এ আপনি জিরো লেভেল থেকে শুরু করলেন, 1 টাকা বোঝা, করজের বোঝাও থাকবে না 10 বছর পরেও, 5 বছর পরেও। বিকজ কোনো লাইবিলিটি নাই এখানে, ফ্রিডম মাইন্ড নিয়ে ব্যবসা করবেন। তাহলে সোশ্যাল মিডিয়া আপনার হাতে, জাস্ট ইউজ, এন্ড গ্লোবাল মার্কেটকে টার্গেট করেন আপনি, আইডিয়া শেয়ার করেন,